সময় আজকাল কেমন ঝড়ের গতিতে চলে যায়। দেখতে দেখতে ওদের বিয়ের দিন চলে এলো। আজ বাদে কাল বিয়ে। দুই বান্ধবীর একসাথেই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু প্রিয়ার বাবা এখন মেয়ে বিয়ে দেবে না, অন্তত রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করবে। এই নিয়ে নির্জনের দুঃখের শেষ নেই। সে যাই হোক, আজকে হলুদের অনুষ্ঠান ছিল, কিছুক্ষণ আগেই শেষ হলো সেটা। বাড়ি এত কাছে হলেও শুভ্র আসেনি, তার লজ্জা লাগছিল। উৎসাহ এই নিয়ে কিছু বলেনি। রাতে শুয়ে শুয়ে সারাদিন পর একটু মোবাইলটা ঘাঁটছিল উৎসাহ, আর তখনই বিপত্তি ঘটল। শোয়া থেকে মেয়েটা উঠে বসলো তৎক্ষণাৎ। ফেসবুকে শুভ্র কিছু ছবি পোস্ট করেছে। গতকাল শুভ্রর প্রমোশন হয়েছে ম্যানেজার পদে, তাই সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছে। সব ঠিক থাকলেও একটা ছবি ঠিক নেই। এইটা তো ওই বাস স্ট্যান্ডের মেয়েটা না? উৎসার ভেতরটা ধরফর করছে, কিন্তু ছবিটা দেখে রাগ উঠে গেল তার। মেয়েটা শুভ্রর টাই এক হাতে পেঁচিয়ে একদম শুভ্রর সাথে ঘেঁষে ছবি তুলেছে। উৎসাহ কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটার দিকে। ক্যাপশন দেখে তো তার মটকা আরও গরম হয়ে গেল। ফেভারিট পার্সন। আচ্ছা, আমার সামনে আসলেই তোমার যত লজ্জা, তাই না? এই মেয়ের সাথে তো ঠিকই ঘেঁষে ছবি তুলেছে, আবার ফেভারিট পার্সন লিখে পোস্টও দিয়েছে। তোকে আমি কালকে মজা বুঝাবো, কবিরের বাচ্চা শুভ্র। রাগে গজগজ করতে করতে উৎসাহ একজনের নম্বরে কল লাগালো। রিসিভ হতেই সে বলল, একটা কাজ আছে, কালকে মাঝে চাই আমার। কথাবার্তা শেষ হতেই উৎসাহ বিছানায় পুনরায় শুয়ে পড়ল। বিয়েটা হোক শুধু, তারপর বোঝাবে শুভ্রকে। উৎসাহ রাগে আরেকবার বিড় করে বলল, ফেভারিট পার্সন। সূর্যমামা উকি দিতেই চারিদিকে পাখির কিচিরমিচির শুরু হয়ে গেল, সাথে বিয়ে বাড়ির হয়েছে। বাড়ি এখন আত্মীয় স্বজনে ভরপুর। উৎসাহ বিরক্তিতে কানে বালিশ চাপা দিয়ে দিল। তখনই উর্মি বেগম দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলেন, উৎসাহ, ওঠ মা, আজ তো তোর বিয়ে, তাড়াতাড়ি ওঠ, পার্লারে যেতে লেট হয়ে যাবে তো। উৎসাহ বিরক্তিতে চসূচক শব্দ করল। সারা রাত শুধু শুভ্রকে বকেছে সে। শেষ রাতে চোখ লেগেছে তার, এখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। উর্মি বেগম আরও কয়েকবার ডাকলেন, কিন্তু উৎসাহ সাড়া পেলেন না। চিন্তিত হয়ে পড়লেন তিনি। তার চিন্তা দূর করতে তখন প্রিয়া হাজির হলো সেখানে। আন্টি! উর্মি বেগম প্রিয়ার থেকে নিজেকে একগাল হাসি দিয়ে বললেন, এসে পড়েছিস? কালকে কত করে বললাম থেকে যা, থাকলি না। প্রিয়া হেসে বলল, আরে আব্বুকে তো চিনোই, বাহিরে থাকতে দেয় কখনো আমাকে? বাদ দাও তো, মহারানী কোথায়? নিশ্চয় ঘুমোচ্ছে। উর্মি বেগম বললেন, আরে দেখ না, তখন থেকে ডাকছি, কোনো সাড়া নেই। তুমি যাও, আমি দেখছি। উর্মি বেগম জানেন যে প্রিয়াই পারবে উৎসাহকে ঘুম থেকে ওঠাতে, তাই তিনি চলে গেলেন। উর্মি বেগম যেতেই প্রিয়া নির্জনের নম্বরে কল লাগালো। হ্যালো সুইটহার্ট, কি করছো? এতক্ষণে মনে পড়লো আমাকে? প্রিয়া ঝটপট বলল, রাখো তোমার পিরিতের দোকান, শুভ্র ভাইকে বলো এখনই যেন উৎসাকে কল করে মর্নিং উইশ করে। তাড়াতাড়ি করো, ও বড্ড ক্ষেপে আছে শুভ্র ভাইয়ের উপর। ও মা, কেন? যেটা বলছি সেটা করো, পরে বলবো বাকিটা। নির্জন বাধ্য ছেলের মতো শুভ্রকে রাজি করালো উৎসাহকে কল করতে। শুভ্র ল্যাপটপে কি একটা কাজ করছিল। নির্জনের জোড়াজুড়িতে কল করলো। দুইবার দেওয়ার পর রিসিভ হলো। শুভ্র একটু গলা খাকারি দিয়ে বলল, গুড মর্নিং। উৎসাহ ঘুম ঘুম স্বরে বলল, কে বলছেন? শুভ্র একটু থমকালো এহেন ভয়েস শুনে। একটা শুকনো ঢোক গিলল সে, তারপর বলল, আমি শুভ্র। এখন ওঠোনি তুমি? উৎসাহ চমকে উঠল কথাটা শোনার সাথে সাথে। ঝট করে উঠে বসল সে। ফোনটা সামনে এনে দেখলো হ্যান্ডসাম লেখা। শুভ্র কল করে মর্নিং উইশ করছে, এটা যেন উৎসার বিশ্বাস হচ্ছে না। সে বুঝলো হয়তো নির্জন বলেছে তাই কল করেছে। উৎসাহ বলল, কি চাই? কল করছো কেন? শুভ্র অস্বস্তিতে পড়ে গেল, কি বলবে এখন। উৎসাহ আবার বলল, নিজ থেকে তো আর কল করনি, কে বলেছে কল করতে শুনি? শুভ্র মিনমিন করে বলল, নির্জন। শুভ্র সাথে সাথে খেয়াল করলো কল কেটে গিয়েছে। মেয়েটা কি রাগ করলো? তখন নির্জন এলো রুমে। বেচারা কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছে। এসি পাওয়ারটা বাড়িয়ে দিল সে। তারপর শুভ্রকে বলল, কি রে, কল করেছিলি? কিন্তু ও নিজেই কেটে দিল। নির্জন ঘাড় বেঁকিয়ে শুভ্রর দিকে তাকালো, তারপর বলল, কি বলেছিস ওকে তুই? শুভ্র একটু শুকনো ঢোক গিরে বলল, জিজ্ঞেস করলো যে কে কল করতে বলেছে। আমি বললাম, তুই বললে যে আমাকে নির্জন কল করতে বলেছে, তাই না? নির্জন দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল। শুভ্র উঠে যেতে নিলে নির্জন পাশ থেকে বালিশটা ছুঁড়ে মারল ওর ওপর। সত্যবাদী যুধিষ্ঠিষ্টা, ভাল বলেছো তুমি। এই তোকে এটা বলতে বলেছিলাম আমি, শুধু শুধু মেয়েটার মনটা ভাঙলি।
আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। শুভ্র দৌড়ে ছাদে চলে গেল, পেছন পেছন নির্জনও গেল। বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি চলল তাদের। বিয়ের সময় ঘনিয়ে এসেছে, চারদিক হইচয়ে ভরপুর। বিয়ে বাড়ির আমেজটা ফুটে উঠেছে এতক্ষণে। শুভ্ররাও এসে পড়েছে। যারাও বিয়েতে এসেছে শুভ্রর সাথে ঠাট্টা করছিল সে। শেষমেশ হার মেনেই নিলে। যাক, অবশেষে আমাদের শুভ্র নিজের মনের অনুভূতিগুলো বুঝতে পেরেছে। আরে ওই তো উৎসাহ আসছে। যারার কথায় সবাই সিঁড়ির দিকে তাকালো। উৎসার পরনে একটা মেরুন রঙের লেহেঙ্গা, লম্বা করে ঘোমটা টানা হয়েছে। পিনপিনে পাতলা কাপড় হওয়ায় উৎসার চেহারা বোঝা যাচ্ছে। শুভ্র হা হয়ে গেল। এত সাজে কখনো দেখেনি আগে। পাশ থেকে নির্জন ধাক্কা মেরে বলল, কি হে বন্ধু, নজর সরানো যাচ্ছে না নাকি? বাসর ঘরে যত পারিস দেখে নিস। শুভ্র চোখ নামিয়ে নিল সাথে সাথে। লজ্জায় বেচারার অবস্থা কাহিল। এদিকে যারা উৎসার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাকে তো অনেক প্রিটি লাগছে ডার্লিং। উৎসার চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে, তাই সে আর তেমন খেয়াল না করেই বলল, থ্যাঙ্কস। যারা উৎসার এক হাত ধরে বসিয়ে দিল। শুভ্র আর একবারের জন্য তাকায়নি উৎসার দিকে, যদিও বারবার চোখ চলে যাচ্ছিল। কিছুক্ষণের মাঝেই কাজী হাজির হলো। শুভ্র আর উৎসার মাঝে একটা পাতলা কাপড় টাঙানো হলো। কাজী এসে প্রথমে উৎসাকে কবুল বলতে বলল। তখনই ঘটল এক অতি আশ্চর্যজনক ঘটনা। বলো মা কবু। কাজী পুরো কথা শেষ করার আগেই উৎসাহ বলে উঠল, কবুল। শুভ্র চমকে উৎসার দিকে তাকালো। সবাই হা হয়ে গেল। এই প্রথম কোনো মেয়েকে দেখলো এত তাড়াতাড়ি কবুল বলতে। এমন বিয়ে পাগল মেয়ে সহজে দেখা যায় না। উর্মি বেগম কান্না করছিলেন, কিন্তু মেয়ের এহেন কাণ্ডে তিনিও হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। কাজী নিজেও থতমত খেয়ে গিয়েছেন। নিজেকে সামনে তিনি শুভ্রকে কবুল বলতে বললেন। আশ্চর্য, শুভ্র এত সময় নিচ্ছে কেন? সবাই বোকা বনে গেল যেন। নির্জন মৃদু ধাক্কা মারল শুভ্রকে। শুভ্র তো এতক্ষণ ভাবনায় ব্যস্ত ছিল তে এটা কোনো মেয়েকে বিয়ে করছে সে। নির্জনের ধাক্কায় হুঁশে ফিরল সে। শুভ্র এবার কোনো মতে কবুল বলল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। প্রত্যেকে মিষ্টি দেওয়া হলো। নির্জন মিষ্টি খেতে খেতে বলল, ইয়ার, আমার বিয়ের মিষ্টি কবে খাবো? শালা শ্বশুর আমার একটা, এখন বিয়ে দিলে মনে হয় ওনার মেয়েকে আমি খেয়ে ফেলবো। তারপরেই লাজুক হেসে বলল, খাবোই তো। শুভ্র বলল, মুখটা বন্ধ রাখ, কিসব যাতা বলছিস? নির্জন হই হই করে বলল, ও হো হো হো, তুমি তো বলবেই। তোমার তো বিয়ে হয়েই গেল, আজকে আবার বাসর রাত, তোমারই তো জীবন, আমার কষ্ট বুঝবা কেমনে? শুভ্র খুব খুব করে কেশে পাশে বসা উৎসার দিকে তাকালো। মেয়েটা ঘুমে ঢুলছে। শুভ্র একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, শোনেনি কিছু, কিন্তু এখন ঘুমে ঢুলছে কেন? রাতে কি করছে? এদিকে নির্জন একা একা পক পক করে চলেছে তখন থেকে। হঠাৎ তখন প্রিয়া একটা আয়না নিয়ে হাজির হলো, সাথে আরও কিছু মেয়ে। সবার হইচয়ে উৎসাহ পিট পিট করে তাকালো। তারপর একটা হাই দিয়ে বলল, এই, আর কত রিচার্জ আছে? আমার ভালো লাগছে না আর। প্রিয়া দুষ্টু হেসে বলল, বাবারে, বাসরের জন্য এত অধৈর্য? হাসির রোল পড়ে গেল তৎক্ষণাৎ। শুভ্রর কান গরম হয়ে গেল শুনে। নির্জন বুঝলো সেটা। সে বলল, বেআইন সাহেবের তো দেখি বাসর নিয়ে খুব ইন্টারেস্ট। কোনো কথাই না গিয়ে সোজা বাসরের কথাতেই গেলেন না? মানে অন্য কিছু তো কিন্তু বলতে পারতেন। প্রিয়া বলল, কি করবো বলুন বেআই মশাই, অবিবাহিত মানুষ তো, তাই এসবে ইন্টারেস্ট বেশি। নির্জন চোখের ইশারায় কিছু একটা বোঝালো প্রিয়াকে। প্রিয়া চোখ বড় বড় করে ফেলল। আর কোনো কথায় না গিয়ে কাজের কথায় গেল। সবাই নিশ্চয়ই আয়নার ব্যাপারটা সম্পর্কে অবগত, তো উৎসার কাছে যাই আগে। প্রিয়া উৎসার কাছে আয়নাটা দিল। আয়নায় শুভ্রর চেহারা দেখা যাচ্ছে। উৎসা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। শ্যামবর্ণের হয়েও কি করে এতটা নজর কাড়ার মতো সুন্দর হয় কেউ? তার ভাবনার মাঝে প্রিয়া বলল, কাকে দেখতে পাচ্ছিস আয়নায়? হুম। উৎসাহ যেন কোনো এক ঘোরে চলে গিয়েছে। ঘোরের মাঝেই বলল, আমার হৃদয় স্পন্দন বেড়ে যাওয়ার কারণকে, আমার কল্পপুরুষকে। সবাই চেঁচিয়ে উঠল ও বলে। উৎসাহ ঘোর থেকে বেরিয়ে এলো এহেন চেঁচানোতে। শুভ্র একটু লজ্জা পেল বটে। এরপর শুভ্রর কাছে জিজ্ঞাসা করা হলো। আয়নার উৎসার চেহারা ভেসে উঠেছে। কাকে দেখতে পাচ্ছেন দুলা ভাই? জলে জ্যান্ত একটা গোলাপ ফুলের কাঁটাকে দেখতে পাচ্ছি। সবাই হতভম্ব হয়ে গেল শুনে। সবাই একসাথে বলল, মানে? শুভ্র মুচকি হাসল। তারপর বলল, সে আমার কাছে আসতো এক গোলাপ ফুলের কাঁটা, যাকে ছোঁয়া যায় না, আবার ফেলে দেওয়া যায় না। তবুও হৃদয় গহীনে তাকে লুকিয়ে রেখে তার কাঁটার আঘাতে প্রতি মুহূর্তে জর্জরিত হয়ে আসছে, যার হদিশ কেউ জানে না, শুধু আমি জানি।
সবার মাথার ওপর দিয়ে গেল ব্যাপারটা। উৎসাহ তেমন একটা পাত্তা দিল না। হয়তো নির্জন শিখিয়ে দিয়েছে কথাগুলো, হয়তো আবার কি সে শিওর নির্জনই শিখিয়ে দিয়েছে। কারোরই বিদায়ের তেমন তাড়া নেই। এখান থেকে এখানেই তো 2 পা লাফ দিলেই শ্বশুরবাড়ি। অদ্ভুত এক কাণ্ড, কিন্তু তাও বিদায় তো দিতেই হবে। অবশেষে অনেকক্ষণ পর বিদায়ের ব্যবস্থা করা হলো। উর্মি বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছেন। উৎসার চোখে পানি নেই। সে বলল, আহা, এত কাঁদছো কেন বলো তো? এখান থেকে ওখানেই তো, খারাপ লাগলে তুমিও সাথে চলো। সবাই ফিক করে হেসে ফেলল। উর্মি বেগম বললেন, মায়ের মন তুই বুঝবি কি করে? আজ থেকে পুরো বাড়িটা শূন্য হয়ে থাকবে। ও মা, সে কি? তুমি কি আব্বুকে মানুষ মনে করো না? বাড়ি শূন্য থাকবে কেন? ধেই ধেই করে 2 বাড়িতে নেচে বেড়াবো, নো টেনশন। উর্মি বেগম ফিক করে হেসে ফেললেন। উৎপল আহমেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি মা তোমরা সুখী হও। উৎসাহ মৃদু হাসল। তারপরে আর কি, 2 লাফে উৎসাহ শ্বশুর বাড়ি পৌঁছে গেল। গেটের সামনে আসতেই নির্জন বলল, আমি হলে তো বউকে কোলে করে নিয়ে যেতাম, একটু কষ্ট পেতে দিতাম না। উৎসাহ হতাশার শ্বাস ছাড়ল। এটা কি আদৌ সম্ভব? এক কথায় অসম্ভব। হঠাৎই উৎসার মনে হলো সে শূন্যে ভাসছে। চোখ দুটো ছানা ভরা হয়ে গেল তার। শুভ্র কোলে নিয়েছে তাকে। স্বপ্ন দেখছে না তো? শুভ্র হয়তো ওর মনের কথাটা বুঝলো। সে বলল, হুম, স্বপ্ন না, বাস্তব। এটা তো সবই শুরু হলো বেব, এটুকু তো অবাক হলে হবে। ওখানে উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে রয়েছে শুভ্রর পানে। এটা কি সেই শুভ্র যে শুভ্র কিনা মিনিটে মিনিটে লজ্জা পেত? শুভ্র সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। উৎসব বলল, এসব নির্জন ভাইয়া শিখিয়ে দিয়েছে, তাই না? শুভ্র মৃদু ধমক দিয়ে বলল, হ্যাঁ, এসব কেউ কাউকে শিখিয়ে দেয়? তুমি কি এটা জানো না যে ছেলেটা জন্মের পর থেকে বয়সের সম্পর্কে অবগত? এসব টুকটাক রোমান্স শিখিয়ে দেওয়া লাগে? ননসেন্স। উৎসার এখনো মনে হচ্ছে সে এসব কথাও নির্জন শিখিয়ে দিয়েছে। যে ছেলে কিনা ওই দিন চুমুর কথা শুনে জুতো হাতে নিয়ে দৌড়ে দিল, সেই ছেলে কিনা এসব বলছে। এটাও মানতে হবে তাকে। এতটাও বোকা উৎসাহ নয়। এদিকে শুভ্রর ঠোঁটের কোণে রয়েছে এক অমায়িক হাসি। এত ভ্যাটকানোর মানে কি? উৎসাহ দীর্ঘশ্বাস সালো। মানে যেটাই হোক না কেন, শুভ্র ইয়ামিন আর রোমান্টিক অসম্ভব। ফুলসজ্জিত বিছানায় হেলান দিয়ে বসে আছে উৎসাহ। শুভ্র তখন যে তাকে দিয়ে গেল আর আসেনি। শুভ্রর প্রতিটা কাজ, প্রতিটা কথা উৎসাহকে ভাবাচ্ছে। হঠাৎ এমন চেঞ্জ কি করে হয়ে গেল এই লোক? কুছ তো গড়বড় হ্যায়। আমি আবার অন্য কাউকে বিয়ে করে ফেললাম না তো? উৎসাহ সোজা হয়ে বসলো। তারপরেই কিছু একটা ভেবে আবার হেলান দিল। না, তা কি করে হয়? কিন্তু এই গুড বয়ের এমন ব্যাডরূপটা মানতে পারছি না। সবার সামনে কোলে নিয়ে রুমে দিয়ে গেল, আবার কি যেন একটা বলল তখন। ও হ্যাঁ, আজকে নাকি নির্ঘুম রাত কাটাতে হবে। বুঝলাম না কিছু। উৎসাহ যখন ভাবনায় ব্যস্ত তখন হঠাৎ দরজা খোলার শব্দ হলো। উৎসাহ একটু চমকে উঠল। সোজা হয়ে বসল সে। ঘোমটা একটু লম্বা করে টেনে দিল। একটু আগেই শুভ্রর কয়েকজন কাজিন মিলে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি পরলে কেন জানি তার শরীর চুলকায়। একটা বিরক্তিকর বস্তু এটা। যে কোনো সময় খুলে যাওয়ার সম্ভাবনাও থাকে। ওর ভাবনার মাঝে শুভ্রর সামনে এসে বসল। ঘোমটাটাও সরালো সে। উৎসাহ শুভ্রর দিকে তাকালো। তাকাতেই ভরকে গেল সে। শুভ্র কেমন করে যেন তাকিয়ে আছে। আগে তো কখনো এভাবে তাকায়নি। উৎসাহ একটা শুকনো ঢোক গিল। শুভ্র মুচকি হেসে বলল, মাশাল্লাহ, যাও ফ্রেশ হয়ে উজু করে এসো, নামাজ পড়বো একসাথে। উৎসাহ ঘড়ির দিকে তাকালো। দেখলো যে রাত 1:30 বাজে। তারপর বলল, এখন কিসের নামাজ পড়বো? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুই জানে না এই মেয়ে। সে বলল, নফল নামাজ পড়বো, নতুন জীবন শুরু করতে যাচ্ছি আল্লাহর কাছে, তাই। উৎসাহ মাঝপথে বলে উঠল। ও আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। উৎসাহ আলমারি থেকে একটা নীল রঙের 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। ব্যাগ থেকে জামা কাপড় বের করে শিউরি বেগমে আলমারিতে রেখে গিয়েছিলেন। যদিও সব গোছাতে পারেননি, তারও তো কাজ কম নয়। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। কিছুক্ষণ পর উৎসাহ বেরিয়ে এলো। উর্মি বেগম মেয়ের জন্য এসব 3 পিস কিনে দিয়েছিলেন। শ্বশুর বাড়িতে তো আর ওসব জিন্স টপস পরা যায় না, তাই তো। এদিকে শুভ্র চেঞ্জ করে নিয়েছে। উৎসাহ বের হতেই শুভ্র গিয়ে অজু করে এলো। এরপর দুজন একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে দুজন উঠে দাঁড়ালো। উৎসাহ একটা হাই দিয়ে বিছানায় গিয়ে বসলো। শুভ্র আলমারি থেকে একটা ছোট্ট বক্স নিয়ে এসে উৎসার পাশে বসলো। উৎসাহ বক্সটার দিকে একবার তাকিয়ে শুভ্রর পানে তাকালো।
শুভ্রর বক্সটা খুলতে একটা চকলেট আংটি দৃশ্যমান হলো। উৎসাহ কপাল কুচকালো। শুভ্র আংটিটা নিয়ে উৎসার হাতে পরিয়ে দিতে গেলে উৎসাহ বাধা দিল। সব শুভ্র কপাল কুচকে বলল। হোয়াট? উৎসাহ মিনমিন করে বলল। এটা তো অনেক দামি। শুভ্র বলল। স্বর্ণের। আপাতত এতটুকুই সামর্থ্য আমার। পরে যখন আরো হবে তখন হীরের আংটি দেব। উৎসাহ মুখটা কাচুমাচু করে বলল। ওটা বলিনি, আমি আসলে এসব পরলেই হারিয়ে ফেলি। কিভাবে জানো? একবার আম্মুর বিয়ের একটা ব্রেসলেট পরেছিলাম আর খুঁজেই পাইনি ওটাকে। তারপর থেকে আম্মু আর আমাকে এসব পরতে দেয় না। শুভ্র হাসল, তারপর বলল। হারালে খুঁজে দেওয়ার জন্য আমি আছি তো, এখন হাতটা দাও। উৎসাহ শুভ্রর দিকে তাকিয়ে কপাল কুচকে তাকালো। এটা কি সত্যি সেই শুভ্র? বিশ্বাস হচ্ছে না তার। অবিশ্বাসের চাহনির সাথে হাতটা বাড়িয়ে দিল শুভ্রর দিকে। শুভ্র ওর অনামিকা আগুনে পরিয়ে দিল রিংটা। তারপর আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটালো সে। পৃথিবীর অষ্টম আশ্চর্য ছিল বোধহয় এটা। শুভ্র উৎসার হাতের পিঠে চুমু খেলো শব্দ করে। উৎসাহ হা হয়ে গেল। শুভ্র তা দেখে হাসলো, তারপর বলল। অবাক হচ্ছে খুব, তাই না? উৎসাহ ওপর নিচ মাথা ঝাঁকালো। শুভ্র বলল। অনেক কিছুই তোমার অজানা। লাইক এটা আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করতাম। উৎসার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। শুভ্র বলল। এটা সেদিনের কাহিনী, যেদিন তোমাকে নিয়ে ট্রেনে পড়ে গিয়েছিলাম। তোমার মনে নেই সে ঘটনা, তবে আমার মনে আছে। তখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমরা এমনভাবে পড়েছিলাম যে তোমার ঠোঁট আমার ঠোঁটের সাথে লেগে যায়। এক কথায় লিপ কিস। উৎসাহ আকাশ থেকে পড়ল। কি হচ্ছে এসব? স্বপ্ন নয়তো? শুভ্র হয়তো উৎসার মনের কথা বুঝল। সে বলল। না, স্বপ্ন না, এটাই বাস্তব। সেদিনের পর থেকে তোমাকে নিয়ে অলওয়েজ ভাবতে থাকতাম। কেন ভাবতাম জানি না, তবে বয়সের সাথে সাথে বুঝলাম যে থাক, পরে বলবো ওটা। তাহলে আমার। উৎসাহকে থামিয়ে শুভ্র বলল। বলছি তুমি ধীরে ধীরে কেমন ছেলেদের মতো পোশাক আচরণ করতে লাগলে। আর আমি ছিলাম একটা খাঁটি ইন্ট্রোভার্ট। তোমাকে নিজের মনের কথা জানানো নেহাতি অসম্ভব ছিল। তুমি তো কেমন বখাটে হয়ে গিয়েছিলে। তখন আবার একটা ছেলের সাথে রিলেশনেও গেলে, তাই ভাবলাম তোমাকে ভুলে যাব। উৎসাহ বলল। রিলেশন? কবে করলাম রিলেশন? শুভ্র হাসল, তারপর বলল। আমি জানি সব। ওই ছেলে তোমাকে রোজ ফুল দিত, আর তুমিও হাসি মুখে নিতে। আমি সব দেখেছি, তাই ভেবেছিলাম মনের অনুভূতি মনেই কবর দেব। তাও তোমার জ্বালায় করতে পারতাম না। হঠাৎ তুমি আমার পেছনে আমাকে উস্কাতে লাগলে। মেবি তখন তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, রাইট? উৎসাহ কপাল কুচকালো। কিছু একটা ভাবতেই তার মনে পড়ে গেল, তারপর বলল। তোমার মতো বলো দুইটা হয় না। পুরো কাহিনী না জেনে বেশি বোঝাটা কি তোমাদের পুরুষগত স্বভাব? শুভ্র ভ্রু কুচকে বলল। বলতে কি চাইছ? আমি নিজ চোখে দেখেছি সব। বাল দেখছো তুমি। বেশি বোঝা পাবলিক হলো আমার দুই চোখের বিষ, বুঝছো? এই কারো থেকে ফুল নাও মানি যে তার সাথে রিলেশন করা। এসব কে বলেছে তোমাকে? শুভ্র ভরকে গেল। সে বলল। বুঝিয়ে বলো। উৎসাহ নিজের রাগ কন্ট্রোল করে বলল। ছেলেটা টাকার অভাবে পড়াশোনা করতে পারতো না। রাস্তায় দুদিন ভিক্ষা করতে দেখেছিলাম। আর ওর বয়স কতই বা হবে, তখন তো আমার বয়সের ছিল, 15 বোধ হয়। তাই আমি ওকে একদিন পরামর্শ দিলাম যে ফুল বিক্রি করার, আর আমিই কিনতাম ফুলগুলো। বিনিময়ে ওর যেন পড়ালেখার খরচ চালাতে পারে তেমন টাকা দিতাম। আম্মুর কাছ থেকে নানান বাহানায় টাকা নিতাম। লাইক একদিন বলেছিলাম যে গণিত স্যারের এক্স মারা গেছে, তাই আমরা সবাই টাকা উঠিয়ে ওনার এক্সের ভবলীলা সাঙ্গুতে কিছু করব, এভাবেই টাকা নিতাম। শুভ্র হতভম্ব হয়ে গেল। সে উৎসার মাথায় নর্মাল বোমা ফোটাতে গিয়েছিল, উল্টা এখন উৎসাহ তার মাথায় পারমাণবিক বোমা মারল বলে শুভ্রর মনে হচ্ছে। তার মানে শুধুই দেবদাস হয়ে ঘুরেছিল সে। সামথিং। দুজনেই নীরব লইল কিছুক্ষণ। শুধু ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসলো দুজনের। নীরবতা ভেঙে শুভ্র বলল। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, অতীত ভুলে যাই, চলো। উৎসাহ আর চোখে তাকিয়ে বলল। জন্মের পর কি আমার পাছায় প্রথম থাপ্পড় মারছে সেটা পর্যন্ত ভুলি নাই, আর তুমি এত বড় অতীত ভুলে যেতে বলছো? শুভ্র ভোরকে গিয়ে বলল। নয় হ্যাঁ। শুভ্র বলল। কে মারছে থাপ্পড়? উৎসাহ একটিও না ভেবে সঙ্গে সঙ্গে বলে দিল। ডাক্তার মেরেছে, আবার কে মারবে? শুভ্র চোখ ছোট ছোট করে তাকালো উৎসার পানি, তারপর বলল। তো থাপ্পড় তো ডাক্তারে মারবে, নাকি ইঞ্জিনিয়ারের মারার কথা তোমাকে? জানো যখন জিজ্ঞেস করলে কেন? ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন।
ভুল কথাটা কানে যেতেই উৎসার হঠাৎ কিছু মনে পড়ে গেল। তারপর বলল, ভালো কথা বলেছো তো। এই নিয়ে এসব ছাড়ো, আজকে তো বাসরাত, তুমি তো আমাকে এই রিং গিফট করলে, আমারও তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাটার আঘাত ছাড়া তো আর কিছু দিতে পারো না, কি দিবে আবার এখন? উৎসাহ কেমন করে হাসলেও যেন এই হাসিটা শুভ্রর সুবিধার বলে মনে হলো না। সারা রাত কি আজকে জেগে থাকার প্ল্যান আছে ম্যাডাম? প্রিয়া লাজুক হাসল, তারপর বলল, আমাদের বিয়ে কবে হবে বর্জন? সেটা তো তোমার... এই এক মিনিট, কি বললে তুমি? হুইজ বর্জন? এই আবার তুমি আমার নামের বিকৃতি করছো? প্রিয়া হেসে বলল, নির্জনের থেকে বর্জন বেস্ট। এই একদম আমার এত সুন্দর নামের জিঙ্গালালা করবে না বলে দিলাম। করলে কি করবে? করলে করলে তোমাকে পাপস বলে ডাকবো। এই কি বললি তুমি? আমি পাপোশ? তুই পাপোশ, তোর নানি পাপোশ, তোর পুরো গোষ্ঠী পাপোশ। একদম আমার সাথে পাঙ্গা নিতে আসবি না বলে দিলাম। নির্জন হতভম্ব হয়ে গেল। মনে হচ্ছিল যেন তাকেই শক্ত পাপোস দিয়ে মেরে মেরে কথাগুলো বলছিল। নির্জন একটা শুকনো ঢোক গিল, তারপর বলল, রিল্যাক্স জান। এই তুই জান জান বলছিস কাকে? হ্যাঁ, কই যাব আমি? নির্জন আরেক দফা টাসকি গেল। সে পরিস্থিতি সামলাতে গলা খাকারি দিয়ে বলল, আমার হৃদয়ে ঢুকে যেতে বলেছে সুইট হার্ট। প্রিয়া কিছুটা শান্ত হলো, তারপর নরম স্বরে বলল, আগে বলবে তো সরি। আরে ইটস ওকে। পুরো কথাটা শোনো আগে। নির্জনের কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। আবার কি? সরি বলো আমাকে। নির্জন অবাকের স্বরে বলল, ও মা, সরি বলবো কেন? তখন আমার সাথে ঝগড়া করলে কেন? আমি কষ্ট পেয়েছি তাই। নির্জন উপরে ফ্যানের দিকে তাকালো। ইচ্ছা হলো ঝুড়ে যেতে, ফ্যানটা কপালে আঁচড়ালো কিছুক্ষণ, তারপর একটু স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা সরি। শুধু সরি? নির্জন ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করতে লাগলো। একে তো সে কিছুই করেনি, এই মেয়েই উল্টাপাল্টা বলছে তাকে, তারপর আবার তাকে দিয়েই সরি বলিয়েছে, এখন আবার বলছে শুধুই সরি। না, শুধু সরি হবে কেন, নির্জনের ব্রেনটা সরির সাথে ফ্রি ফ্রি ফ্রি, তাও যদি একটু কাজে লাগাতে পারে। নির্জনের ভাবনার মাঝেই প্রিয়া বলল, কালকে চকলেট ফুল পাঠাবে, সাথে একটা চিরকুটে সরি লিখে আমি ছবি তুলে স্টোরিতে দিব। নির্জন কিছুক্ষণ হাদার মতো তাকিয়ে রইল, তারপর সে হঠাৎ বলল, বেবি, আমার না খুব জোরে 2 নম্বর পেয়েছে। আজকে রাতে আর কলে পাবে না বোধ হয়। আসলে 2 দিন ধরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে তো, তাই ঘন্টা খানেকের ব্যাপার। তোমার সাথে কালকে কথা বলছি ভাই। নির্জন কলটা কেটে দিল সাথে সাথে। কি মেয়ে রে ভাই, শুধুমাত্র স্টোরি দিবে বলে এগুলো দিতে বলল, আর তখন খালিগুলো কি দিল রে ভাই, গোষ্ঠী সহ ধুয়ে দিয়েছে। তখন তার মনে হলো সত্যি 2 নম্বর পেয়েছে। নির্জন ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে বসে সুখের ঠেলায় গান ধরো, ভোলা ভালা পোলা পায়া প্রিয়া দিছে বান, খাইতে এখন মন চায় পোল্ট্রি মুরগির রান। এসব কি? কেন, তোমার গিফট পছন্দ হয়নি? শুভ্র বোকার মতো একবার তার হাতের ফটো ফ্রেমের দিকে তাকালো, আরেকবার উৎসার দিকে। ফটো ফ্রেমে দেখা যাচ্ছে যে যারা শুভ্রর টাই ধরে একদম কাজ ঘেঁষে রয়েছে, আবার ফ্রেমের কর্নারে লেখা শুভ্রর দেওয়া সেই ক্যাপশন, ফেভারিট পার্সন। শুভ্র বলল, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। উৎসাহ বলল, ও, জাস্ট ফ্রেন্ড। তো আমি তো তাই এটা ফ্রেমে বাঁধিয়ে তোমাকে গিফট দিলাম। আবার তোমার ফেভারিট পার্সন বলে কথা, পছন্দ হয়নি? অনেক কষ্টে প্রিয়াকে দিয়ে এক রাতের ভেতরেই আনিয়েছি। শুভ্র একটা শুকনো ঢোকিল, কারণ পাগলি খেপেছে। শুভ্র কিছু বলার ট্রাই করো, কিন্তু উৎসাহ বলতে দিল না। উৎসাহ বলল, নাও নাও, এইটা বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো এখন। শুনেছি প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ঘুমালে ঘুম ভালো হয়। নাও নাও, ঘুমাও, আমিও ঘুমাই। উৎসাহ বিছানার এক পাশে শুয়ে পড়ল। শুভ্র বোকা বনে গেল পুরো। কেন যে ছবিটা পোস্ট করতে গেল, নিজের মাথায় নিজের একটা বাড়ি মারতে ইচ্ছে হচ্ছে এখন। শুভ্র ফ্রেমটা পাশের টেবিলে রাখলো, তারপর বিছানায় উৎসার পাশে শুয়ে পড়ল। মন তো চাইছে পেছন থেকে জড়িয়ে ধরতে, ধরবে কি যদি রেগে যায়? রাগলে রাগুক, সে ভয় পায় নাকি? শুভ্র তার মনে থাকা হাজারো দ্বিধাকে উষ্টা মেরে উৎসাকে পেছন থেকে জড়িয়ে ধরল। উৎসাহ হঠাৎ এমন স্পর্শে চমকে গেল একটু, পেছন ঘুরে বলল, আরে আরে, ওটা কোথায় রাখলে? আমি তোমার ফেভারিট পার্সন নই, যাও যাও, ওটা নিয়ে ঘুমাও। শুভ্র উৎসাকে নিজের সাথে চেপে ধরে বলল, এই ফেভারিট ওই ফেভারিট না, ট্রাস্ট মি। উৎসাহ শুভ্রর প্রতিটা কাণ্ডে অবাক হচ্ছে, কিন্তু এখন এত আবেগের সময় না। উৎসাহ শুভ্রকে কনুই দিয়ে গুঁতা দিয়ে সরিয়ে দিল। শুভ্র মৃদু আর্তনাদ করে দূরে সরে গেল।
উৎসা বলল, যাও ওটা নিয়ে ঘুমাও, বেশি পিটির দেখাতে আসবে না একদম। সব যে নির্জন ভাই শিখিয়ে দিয়েছে তা আমি জানি। শুভ্র অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। বাসর কি তবে হবে না? কত শত প্ল্যান ছিল তার। কিছু মানুষ যাদের ফেসটা একদম ইনোসেন্ট দেখতে হলেও মাইন্ডটা থাকে নাউজুবিল্লা মার্কা, শুভ্র কি তাদেরই দলে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেমটার দিকে তাকালো। জীবনটা তেনা তেনা। শুভ্র আর কিছু না ভেবে ঘুমের রাজ্যে পাড়ি দিল। এদিকে উৎসাহ এখনো জেগে। শুভ্রর বলা কথাগুলো ভাবছে সে সত্যিই তারা লিপ কিস করেছিল। উৎসার কেমন লজ্জা লাগলো। ইস, কি লজ্জা, কি লজ্জা! তবে এই লোকও কম না, গর্ধব একটাবার উৎসাহকে বলতে পারলো না ভাগ্যিস নির্জনের সাথে তার দেখা হয়েছিল। আচ্ছা, নির্জন কি তার ভাই? কি সুন্দর ভাইয়ের মতো হেল্প করলো। অবশ্য বিনিময়ে সেও প্রিয়ার সাথে তার সেটিংটা করিয়ে দিয়েছে। কিন্তু তারও তো একটা ধন্যবাদ পাওনা। নির্জন না থাকলে শুভ্রকে হয়তো পাওয়া হতো না। উৎসাহ হাসল, তারপর পেছন ঘুরে একবার শুভ্রকে দেখে নিল। ঘুমিয়ে গেছে বেটা। একে তো একটা শিক্ষা দিতেই হবে। ফেভারিট পার্সন, হ্যাঁ। উৎসাহ আর কিছু না ভেবে চোখ দুটো বন্ধ করে ফেলল। আকাশে সূর্যমামা উঁকি দিয়েছে, পাখিরা কিচিরমিচির শুরু করেছে। ঘড়ির কাঁটা এখন 9 ঘরে। উৎসাহ এখনো মরার মতো ঘুমোচ্ছে। ভোরে উঠেছিল একবার, সে নিচ থেকে ওঠেনি। শুভ্র ডেকে তুলেছে তাকে ফজরের নামাজ পড়ার জন্য। উৎসাহ চেয়েও কিছু বলতে পারেনি। তবে শুভ্র যখন অজু করতে যাচ্ছিল তখন সে, আরে এভাবে কোথায় যাচ্ছ? উৎসার ঘুম ঘুম স্বর শুনে শুভ্র শুকনো ঢোকিল। তারপর বলল, অজু করতে। তুমি ওঠো। উৎসাহ টেবিলে রাখা ফটো ফ্রেমটা নিয়ে বলল, একা কোথায় যাচ্ছ? তোমার ফেভারিট পার্সনকেও নিয়ে যাও। এই নাও নাও। শুভ্র অসহায় দৃষ্টিতে তাকালো। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যারার সাথে ছবিটা পোস্ট করা। এখন হাড়ে হাড়ে তা টের পাচ্ছে সে। কোনো রকমে তখন সময়টা পার হয়েছে। উৎসাহ নামাজ পড়ে আবার ঘুমিয়েছে, তাই এখনো উঠতে পারেনি। কিন্তু হঠাৎ চোখে সূর্যের আলো পড়তেই চোখ কুঁচকে ফেলল সে। শুভ্রই পর্দা সরিয়ে দিয়েছে। উৎসাহ চোখ পিট পিট করে তাকালো। শুভ্র ওর পাশে বসে বলল, গুড মর্নিং। উঠে পড়ো, 9টা বেজে গেছে। উৎসাহ এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজল। তারপরে টেবিল থেকে হাত বাড়িয়ে ফটো ফ্রেমটা নিয়ে বলল, তোমার ফেভারিট পার্সনকে উইশ করেছো? এই নাও ধরো। শুভ্র হাসি মুখটা চুপসে গেল। উৎসাহ ফ্রেমটা রেখে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখলো শুভ্র নাস্তা নিয়ে এসেছে। এই নাও, নাস্তা করে নাও। উৎসাহ ফটো ফ্রেমটা নিয়ে বলল, মিস ফেভারিট পার্সন, প্লিজ নাস্তা করে নিন, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। তারপর শুভ্রর দিকে ফটো ফ্রেমটা বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার ফেভারিট পার্সনকে নাস্তা খাও। শুভ্র বিরক্তিতে চরসূচক শব্দ করলো। তারপর বলল, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি তো বলেছি যে ও আমার জাস্ট ফ্রেন্ড। উৎসাহ সেসব কথা পাত্তা দিল না। মুখ ভেঙচি কেটে চলে যেতে নিলে শুভ্র ওর হাত ধরে হ্যাঁচকা টানবালো। উৎসাহ হঠাৎ এহেন কাণ্ডে শুভ্রর উপরে গিয়ে বলল। শুভ্র ওকে নিজের কোলে বসিয়ে বলল, রাগিও না আমাকে উৎসাহ, চুপচাপ খেয়ে নাও। উৎসাহ তাজ্জব বনে গিয়েছে শুভ্রর কাণ্ডে। নির্জন কি সত্যি শুভ্রকে এসব শিখিয়েছে? মনে তো হচ্ছে না। হঠাৎ এত রোমান্টিক কি করে হয়ে গেল? শুভ্র উৎসাহকে অন্যমনস্ক দেখে বলল, কি ভাবছ? উৎসাহ চট করে বলে বসল, এই তুমি কি কলিকাতা হারবালা নিয়েছো? শুভ্র হক চোকালো এহেন প্রশ্নে। ভ্রু কুচকে বলল, তোমার আমাকে কি মনে হয়? হ্যাঁ, আমাকে এমন ভাবো? লাইক ক্রেজি? উৎসাহ ভনিতাহীন বলল, যা সত্যি তাই বললাম। তুমি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ করছো? উৎসাহ শুভ্রর দিকে তাকালো। কিছু বলতে যাবে তার আগেই শুভ্র ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়ে বসল। উৎসাহর গোলাপি অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নিল সে। উৎসাহ এখনো অবাক, তার কিছুই বিশ্বাস হচ্ছে না। শুভ্র কিছুক্ষণের মাঝেই ছেড়ে দিল তাকে। উৎসাহ বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে শুভ্রর পানে। শুভ্র এক চোখ টিপ দিয়ে বলে, ইজ ইট টেস্টি বেব? এত আশ্চর্যজনক ঘটনা মেয়েটা আর নিতে পারল না। শুভ্রর ওপরই ঢলে পড়ল সে। শুভ্র খানিকটা ভরকালো। সে তো তেমন কিছুই করেনি, তাহলে অজ্ঞান হলো কেন? সে সত্যি এত আনরোমান্টিক যে হঠাৎ রোমান্টিক হওয়ায় বউ তার অজ্ঞান হয়ে গেল? সকাল পেরিয়ে দুপুর হয়ে এসেছে। আজকে শুভ্র আর উৎসাহকে উৎসাদের বাসায় নিয়ে যাওয়া হবে। নির্জন আর প্রিয়া এখন শুভ্রদের বাড়িতে এসেছে, তাই প্রিয়া তো এসেই উৎসাহকে চেপে ধরেছে। উৎসাহ যেন কোনো গভীর চিন্তায় রয়েছে। এই উৎসাহ, বল না বাসর ঘরে কি হলো? শুভ্র ভাইকে কিছু নাকি কিছুই হয়নি? শুভ্র ভাই আবার লজ্জায় অজ্ঞান হয়ে যায়নি তো? উৎসাহ বিরক্তিতে চসূচক শব্দ করল। তারপর বলল, চুপ করতো বাল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ও তো ঠিকই ছিল।
প্রিয়া সাথে সাথে হাত দিয়ে মুখ চেপে ধরলো নিজের। কি বলছিস তুই? দেখে তো বোঝাই যায় না যে এত। চুপ। উৎসাহ ধমকে চুপ হয়ে গেল প্রিয়া। এদিকে নির্জন তখনই এসেছিল উৎসার সাথে দেখা করতে। উৎসাহ অজ্ঞান হয়ে গিয়েছিল, এই কথা শুনে সে উল্টো দৌড়ে শুভ্রর কাছে চলে যায়। শুভ্র কিছু আত্মীয়ের সাথে কথা বলছিল ড্রয়িং রুমে। নির্জন শুভ্রর দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিতে থাকে, আবার কেমন করে তাকাচ্ছে যেন শুভ্র পুরোটাই খেয়াল করলো। কথা শেষে সে উঠে এলো, নির্জনও সাথে সাথে গেল। শুভ্র সেখানে যাচ্ছে, নির্জনও পেছন পেছন যাচ্ছে। এক পর্যায়ে শুভ্র দাঁড়িয়ে পড়ল, তারপর নির্জনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে পিছিয়ে পিছিয়ে আসছিস কেন? নির্জন দাঁত কিলিয়ে হেসে শুভ্রকে মৃদু ধাক্কা দিতে দিতে বলল, কালকে রাতে কি হলো? আমি কিন্তু সব জানি। শুভ্র কপাল কুঁচকে বলল, জানিস যখন জিজ্ঞাসা করছিস কেন? তাই বলে এমন করবি? বাচ্চা মানুষ, খেয়াল রাখবি তো। শুভ্র তাজ্জব বনে গেল। বুঝলাম না। নির্জন আবারও শুভ্রকে ধাক্কা মেরে মেরে বলল। ওরে কচি খোকারে, বুঝে না কিছু। শুভ্র এবার বিরক্ত হয়ে বলল, চুপ করবি তুই? কালকে রাতে কিচ্ছু হয়নি, একটু ঝামেলা হয়ে গেছে। বললেই হলো। আমি স্পষ্ট শুনেছি, উৎসাহ বলছিল ও অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছু না হলে অজ্ঞান হলো কেমনে? শুভ্র চমকে গেল এই কথা শুনে। উৎসাহ প্রিয়াকে বলেছে এসব। দেখেছিস ও কত ভালো। নিজের ফ্রেন্ডকে বাসরে কি হয়েছে সব বলেছে, আর তুই এই তোর ভালোবাসার প্রতি। ছি ছি ছি। ঢং করবে না একদম, কিছু হয়নি। সকালে বললো ওর নাকি দুর্বল লাগছে শরীর, তাই একটা ওষুধ দিয়েছিলাম, ওষুধটা খেয়েই জ্ঞান হারানো। নির্জন আবার দাঁত কেরিয়ে বলল, ঔষধটার নাম কি? শুভ্র ইয়ামিন? শুভ্র তেড়ে যেতে নিরে নির্জন দৌড় দিল, দৌড়াতে দৌড়াতে বলল, জানি জানি, এসব জানা আছে আমার। তবে এর পরের বার ঔষধ খাওয়ানোর সময় একটু সাবধানে খাওয়াস। শুভ্র ওর পেছনে ছুট লাগালো এটা শুনে। কি জিন? কি বলছিস তুই? উৎসাহ প্রিয়ার হাতটা চেপে ধরে বলল, আসতে বল, জিনি ধরেছে ওকে, আই এম শিওর। প্রিয়া কিছুক্ষণ তাজ্জব বনে বসে রইল, তারপর বলল, পুরুষ মানুষ বোঝা মুশকিল। আই থিঙ্ক শুভ্র ভাই ইনোসেন্টের ভাব ধরে থাকে সবসময়, আসলে উনি অন্যরকম। উৎসাহ বলল, জমজমের পানি আছে তোর কাছে? একটু ছিটিয়ে দিতাম ওর উপর, আমার তো সন্দেহ হচ্ছে ওকে। দুজনেই গভীর ভাবনায় মগ্ন হয়ে গেল। সত্যি চিন্তার বিষয়। এমন সময় রুমে শুভ্র আর নির্জন প্রবেশ করল। ওদেরকে দেখে ওরা একটু নড়ে চড়ে বসলো। নির্জন একগাল হেসে বলল, আরে ভাবি, কেমন আছেন? সব ঠিক তো? উৎসাহ মৃদু হেসে বলল, আপনি আমাকে উৎসাহ বলেই রাখুন ভাইয়া, ওটাই ঠিক আছে। নির্জন প্রতি উত্তরে মুচকি হাসলো, তারপর বলল, তোমার যা ইচ্ছা। আরে সুইটার, কেমন আছো? প্রিয়া চোখ গরম করে তাকালো। নির্জন দাঁত কেরিয়ে বলল, আরে কুল, এদের গতকালের বাসরাত গেছে। এদের সামনে সুইটার কেন? তোমাকে চুমু খেলে ওরা কিছু বলবে না, কারণ এর চেয়ে ভয়ঙ্কর খেলা এরা নির্জনের কথার মাঝেই শুভ্র ওর পায়ে নিজের পা দিয়ে জোরে চাপ দিল। নির্জন আর্তনাদ করে উঠল। প্রিয়া বলল, বেশ হয়েছে, সবসময় শুধু লাগামহীন কথা। আরও একটা দিন ভাইয়া। নির্জন এক পা উঠিয়ে নিল, তারপর বলল, তুমি আমার গার্লফ্রেন্ড না শত্রু? ওরে বাবা গো! তোমার শত্রু। নির্জন সোফায় বসে পড়ল, তারপর বলল, সে তো দেখতেই পাচ্ছি। আমার মতো ভোলা ভালা ছেলে পেয়ে তোমার ইচ্ছা মতো নির্যাতন করছো। তুমি আর ভোলাভালা? মিথ্যা বলো না, আল্লাহর গজব না আবার পড়ে যায় তোমার ওপর। নির্জনের মুখটা ছোট হয়ে গেল। সে বলল, গজব তো পড়ছেই। তোমার বাপ এখনো আমার কাছে তোমাকে তুলে দেয়নি, এটা গজব ছাড়া আর কি? প্রিয়া মুখ ভেঙচি কাটলো। এদিকে শুভ্র আর উৎসার ইশারায় কথোপকথন চলছে। শুভ্র উৎসাকে বাড়ির বাহিরে আসতে বলছে। উৎসাহ ভ্রু কুচকে কারণ জিজ্ঞাসা করেও শুভ্র বলছে না। এদিকে উৎসাকে এখনো বের হতে না দেখে শুভ্র নির্জনের উদ্দেশ্যে বলল, নির্জন, তুই না প্রিয়ার সাথে কি কথা বলবি বলেছিলি? শুভ্রর কথা শুনে নির্জন কপাল কুচকালো। এটা কখন বলল? পর মুহূর্তেই ঘটনা বুঝতে পেরে বলল, ইনডাইরেক্টলি ঘর থেকে বেরিয়ে যেতে বললি নাকি? শুভ্র বলল, এ বাবা, তুই না বললি যে প্রিয়াকে কি একটা গিফট দিবে, এখন পল্টি খাচ্ছিস কেন? নির্জন বোকা বনে গেল। শুভ্র ইচ্ছে মতো ফাঁসাচ্ছে তাকে। প্রিয়া আগ্রহ নিয়ে বলল, গিফট? কি গিফট? হ্যাঁ, এই বলো না। নির্জন পড়েছে বিপাকে। হতচ্ছাড়াটা এভাবে ফাঁসালো তাকে। এর চেয়ে সোজাসুজি বললেও পারতো যে রোমান্স করবো বউয়ের সাথে, ঘর থেকে বের হতো ওরা। নির্জন শুভ্রর দিকে তাকিয়ে বলল, তোরে আমি অভিশাপ দিলাম, তোর 1 ডজন পোটলা পুতলে হবে। শুভ্র বলল, সমস্যা নেই, তোকে 6টা গিফট করে দেবো না। তোর তো মনে হয় এত অ্যাবিলিটি নেই। যাই হোক, যা এখন। এদের কথাবার্তা শুনে প্রিয়া আর উৎসাহ হকচকিত, বিশেষ করে শুভ্রর কথা শুনে। নির্জন তেতে বলল, এই কি বললি তুই? শালা, তুই আমাকে এটা বললি?
তোর আগে আমি বাপ হয়ে দেখাবো তোকে, যা চ্যালেঞ্জ করলাম। যদি না পারিস? নির্জন কিছু একটা ভেবে বলল। না পারলে জব ছেড়ে ভিক্ষা করা শুরু করব। মনে রাখিস কথাটা। নির্জন ভোগ বেঞ্চি কেটে চলে যেতে নিল কিছু একটা মনে হতেই বলল। এই আমি তো বিয়েই করিনি। শুভ্র বলল। আর নাও, তুই বলেছিস যে কথাটা, সেটা মনে রাখিস। নির্জন বোকা বনে গেল। উৎসার আরেকবার অজ্ঞান হওয়ার বোধহয় বাকি ছিল। এটা শুভ্র হতেই পারে না, সে পাক্কা শিওর যে শুভ্রকে জিনে ধরেছে। নির্জন আর প্রিয়া রুম থেকে বেরিয়ে যেতেই শুভ্র দরজা বন্ধ করে দিল। নির্জন তা দেখে বলল। দেখেছো এই ছেলের পরিবর্তন? বউ পেয়ে বন্ধুকে ঘর থেকে বের করে দিল। থাকবে সেসব কথা। এখন তোমার বাপকে যেভাবেই হোক রাজি করাতে হবে। আমি চ্যালেঞ্জে হারতে পারবো না। আমি আগে বাবা হব। প্রিয়া চোখ ছোট ছোট করে নির্জনের পানে তাকালো, তারপর বলল। তোমার কি মাথায় সমস্যা আছে বর্জন? নির্জন এবার বাচ্চাদের মতো হাত পা আশ্রাতে আশ্রাতে বলল। কতবার বলবো আমি নির্জন? ধুর বাল, খেলবই না তোমার সাথে। কথাটা পড়িয়ে নির্জন চলে গেল। প্রিয়া ফিক করে হেসে ফেলল। দরজা বন্ধ করলে কেন? শুভ্র উৎসার দিকে তাকিয়ে গভীর নয়নে ওকে পরখ করছে। উৎসা আজকে খয়েরি রঙের একটা শাড়ি পরেছে। মেকআপ বলতে কাজল আর লিপস্টিক। ওর আবার এত ভারী মেকআপ ভালো লাগে না। গতকালকে মেকআপ করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এতক্ষণ আটা ময়দা মুখে দিয়ে থাকে কি করে মানুষ? তাই আজকে আর তেমন মেকআপ নেই। তাছাড়া এখান থেকে এখানেই তো। শুভ্রর কাছে উৎসাকে এই রূপেই দারুণ লাগছে। শুভ্র হঠাৎ উৎসার কাছে আসতে লাগলো। শুভ্র তার একদম কাছে আসতেই বিছানায় উঠে দাঁড়ালো সে। শুভ্র কপাল কুঁচকালো, তারপর দুষ্টু হেসে বলল। লিপস্টিকটা টেস্ট করে চলে যাব, ট্রাস্ট মি। উৎসা এবার জোরে বলে উঠল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুভ্র ভরকে গেল। উৎসা পাশ থেকে পানির গ্লাস নিয়ে কি যেন বিড়বিড় করতে করতে শুভ্রর উপর ছিটাতে লাগলো। শুভ্র বলল। আরে কি করছোটা কি? উৎসা, স্টপ। ছেড়ে দে আমার শুভ্রকে, চলে যা। আরে কে কাকে ছাড়বে? স্টপ। উৎসা পানির শেষ হতেই ওপাশ থেকে পুরো পানির বোতলটা নিয়ে নিল। শুভ্র এবার বিছানায় উঠে দাঁড়ালো। উৎসা পিছিয়ে গেল সাথে সাথে। উৎসা পানি ছেটাতে যাবে তার আগেই শুভ্রর হাত ধরে ফেললো, তারপর বলল। কি হচ্ছে এসব? হ্যাঁ, প্রবলেম কি? উৎসা জোরে চেঁচিয়ে উঠল হঠাৎ করে। কে কোথায় আসো? আমাকে চিনে মেরে ফেললো। শুভ্র ভরকে গেল উৎসাকে থামাতে, ওর মুখ চেপে ধরলো, তারপর বলল। চুপ। কে চেন? কোথায় চেন? মানে আগে আনরোমান্টিক কেন ছিলাম তার জন্য দুঃখে শেষ ছিল না, আর এখন রোমান্টিক হলে অজ্ঞান হয়ে যাচ্ছ, জোরে জোরে চেন বলে চেঁচাচ্ছ। উৎসা এবার কিছুটা শান্ত হলো। শুভ্র ওর মুখটা ছেড়ে দিল। দুজনেই বিছানায় বসলো ঠিক করে। নীরবতা বজায় রাখলো কিছুক্ষণ। নীরবতা ভেঙে শুভ্রই বলল। বিয়ের আগের আমি আর এখনকার আমির মধ্যে তফাৎ থাকবে, এটাই স্বাভাবিক, কারণ তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম না। তুমি সেদিন আমাকে চুমু খেতে বলেছিলে, মনে আছে? উৎসা ওপর নিচ মাথা ঝাঁকালো। শুভ্র বলল। বৃষ্টির মাঝে একটা অবিবাহিত ছেলে আর মেয়ে, চারদিকে কেউ নেই, ওরকম একটা উস্কানিমূলক ওয়েদারে তুমি আমাকে ওই কথাটা বলেছিলে। দৌড় দেওয়া ছাড়া আর কি করতাম? উৎসা বোকা বনে গেল। শুভ্র আবার বলল। লিসেন, এখন তুমি আমার ওয়াইফ, তখন ছিল না তাই ভদ্র রূপ দেখাতাম, এখন থেকে আর নয়। বাইরের মানুষের জন্য আমি ইনোসেন্ট, সাথে সিধে শুভ্রই আমিন, বাট নিজের বউয়ের কাছে সম্পূর্ণ উল্টোটাই হব। সেটাই স্বাভাবিক, তা না হলে বংশগত এখানে থেমে যাবে, বুঝছো? উৎসা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল। তোমাকে বোঝা অনেক কঠিন। কঠিন না, বোঝা ট্রাই করলেই বুঝতে পারবে। উৎসা একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলল। আমাকে নিজের পেছনে ঘোরাতে কেন? ভালো যখন আগেই বাসতে তাহলে রাজি হলেই তো পারতে। শুভ্র হাসল, তারপর বলল। আমরা যে জিনিসটা সহজে পেয়ে যাই সেটার কদর করি না, আর কষ্ট করে পাওয়ার মধ্যে অন্যরকম সুখ আছে। আর তাছাড়া ও মিসআন্ডারস্ট্যান্ডিংটাও একটা রিজন। সে যাই হোক, এখন বুঝছো তো সব? উৎসা ওপর নিচ মাথা ঝাঁকালো। শুভ্র বলল। আমি বুঝবো কি করে যে তুমি বুঝছো? উৎসা কপাল কুঁচকালো। শুভ্র নিজের গালটা বাড়িয়ে দিল ওর দিকে। কিসমে। উৎসা মুচকি হাসলো। মুখে হাসি বজায় রেখেই পাশের টেবিল থেকে ফটো ফ্রেমটা হাতে নিল, তারপর বলল। মিস ফেভারিট পারসন, প্লিজ আমার হাজবেন্ডকে কিসটা দিয়ে দিন। শুভ্র বোকা বনে গেল। পর মুহূর্তেই বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। শুভ্র বলল। আবার শুরু করলে? উৎসাহ মুখ ঘুরিয়ে নিল। শুভ্র টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল। তোমরা মেয়ে মানুষ বড্ড আজব, একটা কিছু পেলেই হয় সারাক্ষণ ওটা নিয়ে পড়ে থাকো। শুভ্র কথাটা বলেই ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর উৎসাহ ওয়াশরুমের দরজায় নক করল।
শুভ্র ঘেমে গিয়েছিল, তাই আবার গোসল করতে গিয়েছে। শুভ্র ভেতর থেকে বলল, কি হয়েছে? উৎসা কিছু বলল না, নক করতেই লাগলো। শুভ্র বাধ্য হয়ে দরজা অল্প খুলে মাথা বের করলো। উৎসাহ ফ্রেমটা বাড়িয়ে বলল, তোমার ফেভারিট পার্সনকে নিতে ভুলে গিয়েছিলে, তাই দিতে এলাম, এই নাও। শুভ্র উৎসার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না? গোসলের সময় ফ্রেমটা সাথে নিয়ে করবে সে? শুভ্র কিছু একটা ভেবে বলল। আর ইউ শিওর? উৎসাহ বলল। শিওর হওয়ার কি আসে, নাও উৎসার শেষ হবার আগেই শুভ্র উৎসাকে টেনে ভেতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। উৎসাহ চমকে গেল এহেন ঘটনায়। শুভ্র বলল, ফেভারিট পার্সনকে টেনে আনার কি দরকার? বললেই তো হয় যে তুমি আমাকে এভাবে দেখতে চাইছো। চোখ বন্ধ কেন এখন? উৎসাহ চোখ খিচে বন্ধ করো। দূরে সরো, ছি, আগের শুভ্রই ভালো ছিল, সরো, ছাড়ো আমাকে। শুভ্র বাঁকা হেসে বলল। তা বললে তো হয় না, দেখো দেখো আমাকে। উৎসাহ মুখটা এবার কাদো কাদো করে বলল, আল্লাহর দোহাই লাগে, ছাড়ো। আগে চোখ খোলো। না। তাহলে ছাড়ছি না, এভাবেই থাকো। উৎসাহ বলল। আমি তাকালে তুমি লজ্জা পাবে, তাই তাকাচ্ছি না। আমার নজর সত্যিই ভালো না শুভ্র, লজ্জায় পড়ে যাবে তুমি। শুভ্র হেসে বলল, আচ্ছা দেখি তাহলে কে লজ্জা পায়। চোখ খোলো। উৎসাহ জোরে একটা শ্বাস ছেড়ে চোখ খুলল। শুভ্র ওর দিকেই তাকিয়ে আছে। উৎসাহ বলল, তোমার বডিটা তো দারুণ, ব্যায়াম করো নাকি রোজ? শুভ্রর পুরনো রূপ ফিরে এলো বোধহয়, একটু লজ্জা পেল সে, তবে তা প্রকাশ করল না। উৎসাহ ফের বলল, এ নিচে কিছু পড়েছ আদৌ? না মানে নজর খারাপ তো। শুভ্র এবার লজ্জা পেয়ে সরে গেল। খুব খুব করে কেসে উঠল, কোমরে তার টাওয়াল জড়ানো। উৎসাহ বলল, বলেছিলাম তো যে তুমি লজ্জা পাবে, বাদ দাও। তোমার আগাগোড়া জানা আছে আমার, লজ্জা তোমার শিরায় শিরায়। তুমি যতই রোমান্টিক হও, লজ্জা তোমাকে ছেড়ে যাবে না। উৎসাহ বেরিয়ে গেল কথাটা বলে। শুভ্র বিড় করে বলল, এই লজ্জার সাথে ব্রেকআপ আমাকে করতেই হবে। আই ওয়ান্ট ব্রেকআপ। প্রিয়া রে আজকে আমার বিয়া রে। শুভ্র আর চোখে নির্জনের দিকে তাকালো। কি গান গাইছে এই ছেলে? মিনিমাম লজ্জা শরম নেই। লজ্জা যদি ধার দেওয়া যেত তাহলে সেই নির্জন আর তার নির্লজ্জ বউটাকে দিত। নির্জন বাজিতে জেতার জন্য বহু কষ্টে প্রিয়ার বাবাকে রাজি করিয়েছে। নির্জনের পাগলামি দেখে আর প্রিয়ার বাবা মানা করেনি, তবে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না। নির্জন তখন বলেছিল, আমার হার্টে প্রবলেম হচ্ছে আজকাল, তাই আমি আমার বন্ধু হার্ট স্পেশালিস্ট সাদমানের কাছে গিয়েছিলাম। আপনি শুনলে অবাক হবেন, ও বলেছে যে বিয়ে না করলে আমি আর বাঁচব না। আমার হার্টে ধুকপুক শব্দ না করে নাকি প্রিয়া করছিল। আপনিই বলুন, এখন আমার যদি কিছু হয় আপনার মেয়ে নিজেকে সামলাতে পারবে তো? প্রিয়ার বাবা কিছুক্ষণ থম মেরে বসেছিলেন এটা শুনে। ছেলেটা তার মেয়ের জন্য এত পাগল। প্রিয়ার বাবা তখন বলেছিল, তোমার বন্ধুর সাথে একটু দেখা করে দিও তো, আমারও আজকাল হার্টে একটু প্রবলেম হচ্ছে। নির্জন তখন দেদার হেসে বলেছিল, নিশ্চয়ই। তারপরে কিছু একটা ভেবে ভ্যাবাচেকা গেল। বয়স হলেও বেটা কম যায় না। ব্যাস, বিয়ে পাকা হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। নির্জন তখন থেকে গান গেয়ে চলেছে আজকে যে তার বিয়ে হবে, বিয়েটা হোক শুধু 2 দিনের ব্যাপার। তারপরে শুভ্রকে সে চাচা ডাক শুনিয়ে ছাড়বে আর চ্যালেঞ্জেও জিতবে। শুভ্র বরপক্ষ আর উৎসাহ কনে পক্ষ, 2 জন তার 2 বাড়িতে। শুভ্র তার ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে একটা ফটো ফ্রেম পেল। মন তো চাইলেও নিজের মাথায় ওটা দিয়ে একটা বাড়ি দিয়ে। নির্জন তখন ছো মেরে ফ্রেমটা নিয়ে নিল। আরে বাস, তুমি তো মামা বড্ড ফাজিল, মনে এক আর বাহিরে আরেক। শুভ্র ধমকে উঠল। চুপ, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে জাস্ট। নির্জন কপাল কুচকালো। শুভ্রকে সবটা বলল। পুরো কাহিনী শুনে নির্জন হাসতে হাসতে গড়াগড়ি কেটে রাখল। শুভ্র গোমরা মুখে দেখলো সবটা। নির্জন বলল, আরো তুলো অন্য মেয়ের সাথে ফটো। উৎসাহ একটা চিজ বটে। শুভ্র মুখটা ভোতা করে রাখলো। তারপর ব্যাগ থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে যেতে রাখলো। নির্জন তখন নাটকীয় ভঙ্গিতে বলল, ফ্রেমটাকেও নিয়ে যাও বেবি। শুভ্র নিজের পায়ের স্যান্ডেলটা খুলে ছুঁড়ে দিল ওর দিকে। নির্জন সরে গেল তৎক্ষণাৎ। তারপর জোরে জোরে হাসতে লাগলো। একদম ঠিক করেছিস তুই। অন্য বেটি দেখলে এদের শরীরে চুলকায় যেন ছবি তোলার জন্য। আমি হলে তো দুঘা লাগাতাম ধারাম ধারাম করে। উৎসাহ বিছানায় হেলান দিয়ে বলল, আমি যা দিয়েছি তাতে ধরাম না, পটাশ পটাশ শব্দ হয়েছে। জীবনে আর অন্য বেটির দিকে তাকাবে না, ওর ব্যাগের মধ্যে ফ্রেমটা দিয়ে দিয়েছি। প্রিয়া হাসতে লাগলো শুনে তার সাজ কমপ্লিট হয়ে গিয়েছে।
খয়েরি রঙের লেহেঙ্গায় কম সুন্দর লাগছে না আজকে তাকে। সময় অতিবাহিত হতে লাগলো, অবশেষে কাঙ্ক্ষিত সময় যেন এসেই পড়ল। নির্জনরা এসে পড়েছে, এখন কবুল পড়ানো হবে। নির্জনের মতে বিয়েতে যত লেট, বাজি জিততে তত লেট। দ্রুত কবুল পড়াতে বলল তাই। সবাই মিট মিট করে হাসতে লাগলো এটা শুনে। নির্জন আজ অধৈর্য। কাজী প্রথম যে প্রিয়াকে কবুল বলতে বলেছে, এদিকে তার কান নেই। প্রিয়াকে বলতে না দিয়ে নিজেই বলে ফেলল সে। কবুল কবুল কবুল। তুমি না, মেয়ে বলবে এখন। হাসির রোল পড়ে গেল এক প্রকার। প্রিয়া চোখ গরম করে তাকালো নির্জনের পানে। শুভ্র নির্জনের কানে ফিস ফিস করে বলল, তুই আর উৎসা কি মেলায় হারিয়ে যাওয়া ভাই বোন? নির্জন দাঁত কেলিয়ে বলল, আজকে জানলি তুই? শুভ্র আর পাত্তা দিল না সেদিকে। উৎসাকে দেখতে লাগলো আর চোখে। দারুণ লাগছে মেয়েটাকে। কেন যে সে এত লজ্জা পায়, লজ্জা না পেলে দু একটা চুমু খাওয়া যেত বটে। ভাবতেও লজ্জা লাগছে তার। এই না, সে তো লজ্জার সাথে ব্রেকআপ করেছে। কুছ তো করনা পড়েগা আজ। শুভ্র হাসল। বিয়ে ততক্ষণে হয়ে গিয়েছে, সবাই মিষ্টি খেতে ব্যস্ত। এমন সময় প্রিয়ার বাবা নির্জনের কাছে এসে বললেন, কি বাবা, তোমার বন্ধু কোথায়? নির্জন মিষ্টি চিবাতে চিবাতে বলল, আর বলবেন না থুকু আব্বাজান, ওর বউ আবার খাঁটি উপন্যাস প্রেমী। কোনো একটা উপন্যাস পড়েছে তো, ওইটার নাকি স্যাড এন্ডিং হয়েছে, তাই ওর বউ কেঁদে কেটে ভাসাচ্ছে, তাই আর আসতে পারেনি। এই আবার কেমন মেয়ে? নির্জন আরেকটা মিষ্টি মুখে পুরে বলল, উপন্যাস প্রেমী মেয়েগুলোর মন অনেক খাঁটি আর নরম হয়। প্রিয়ার বাবা হাহুতাশ করে বললেন, তা তো ঠিক, কিন্তু ওর সাথে আর দেখা করা হলো না। নির্জন কপাল কুঁচকে বলল, কেন, আপনার হৃদয়েও আবার কারো নাম বাজে নাকি? হ্যাঁ, না, তুমি থাকো বাবা, আমি ওদিকটা যাই বরং। নির্জন কাঁধ উঁচু করে বলল, সে তো আপনি না বললেও থাকবো, বউ আমার যেখানে আমিও সেখানে। প্রিয়ার বাবা চলে গেলেন। সবশেষে বিদায়ের পালা এলো। এবার কান্নাকাটি লেগে গিয়েছে, সবাই ইমোশনাল হয়ে পড়েছে। এমন সময় হঠাৎ সাউন্ড বক্সে কে যেন গান ছাড়লো, গানটা চালিয়ে দিল। সবাই চুপ হয়ে গেল তখন। তারপরে অট্ট হাসিতে ফেটে পড়ল সবাই। কাজটা যে কার প্রিয়া বেশ ভালোই বুঝল। উৎসাহ সত্যি একটা চিজ বটে। ওর গাড়িতে উঠে পড়ল উৎসাহ আর শুভ্র গেল সাথে। পেছনের সিটে প্রিয়া আর নির্জন, আর সামনে উৎসাহ আর শুভ্র। উৎসাহ বলল, আবার গাড়ির সামনে মেয়ে আসায় লজ্জা পেয়ে আমাকে উড়িয়ে দিও না। শুভ্র খুব খুব করে কেসে উঠল। উৎসাহ বিরক্ত হয়ে বলল, এই এত কাশাকাশি বাদাবাদি করো কেন? গাড়ি স্টার্ট করো তো। শুভ্র হা হয়ে গেল শুনে। কাশাকাশি মানা যায়, কিন্তু পরেরটা? পেছন থেকে নির্জন বলল, ঠিক বলেছ উৎসাহ, এই তোর কি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে? শুভ্র ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো কটমট দৃষ্টিতে। প্রিয়া বলল, ভাইয়া, গাড়িতে কোনো টেপ আছে? এর মুখে মেরে দেন। শুভ্র বলল, আমার পায়ের মোজাটা দিয়ে দে, কি বলো? হ্যাঁ, তাই দিন। আপনার মোজার গন্ধেও যদি এর মাঝে মিনিমাম লজ্জা শরম আসে। তোমার বান্ধবীর মুখও তাহলে আমার মোজা দিয়ে বাঁধা উচিত। শুভ্র আর প্রিয়া জোরে জোরে হাসতে লাগলো। ওরা যে একদল হয়েছে এটা নির্জন আর উৎসাহ বেশ ভালোই বুঝলো। হ্যাঁ, যায় আসে না তাতে। শুভ্ররা সবে মাত্র পৌঁছিয়েছে। নির্জনের কাজিনরা প্রিয়াকে নির্জনের রুমে গিয়েছে। নির্জন ভেতরে আসতেই দেখে গুরুজনের হাট বসেছে। এখন নিশ্চয়ই এরা তাকে ধরে বসিয়ে রাখবে এখানে। নির্জন নীল এত বোকা নয় যে এভাবে টাইম ওয়েস্ট করবে। নির্জনের বাবা নির্জনকে ডাক দিল। এমন সময় নির্জন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, আজকে হবে না কোনো বাদ, কারণ আজকে আমার বাসর রাত। আবার বাসর ঘরে পাইতেন না কান। গুড নাইট বাবজান। নির্জনের বাবা হতভম্ব হয়ে গেল। সে কেন ছেলের বাসর ঘরে কান পাততে যাবে? আশ্চর্য! ওখানে উপস্থিত সবাই হো হো করে হাসতে লাগলো আর বলতে লাগলো, ছেলে তো ভারী অধৈর্য, একদম বউ পাগল মনে হচ্ছে। নির্জনের বাবা ভোতা মুখ করে বসে রইলেন। নির্লজ্জ ছেলে একটা। আমার না কেমন কেমন লাগতেছে রে উৎসাহ। উৎসাহ ফোন স্ক্রল করতে করতে বলল, কেমন লাগছে? প্রিয়া বলল, নির্জন তো পাগল হয়ে গিয়েছে, বলেছে বিয়ের 2 দিনের মাথায় বেবি নিবে। এমন কথা শুনে উৎসাহ খুক খুক করে কেসে উঠল। পরক্ষণেই দুষ্টু হেসে বলল, এ তো সুখবর। প্রিয়া উৎসার বাহুতে মৃদু থাপ্পড় দিল। উৎসাহ হেসে বলল, তোর তো ভাই কপাল ভালো, কি রোমান্টিক একটা জামাই পেয়েছিস। আর আমারটাকে দেখ, 200 বছর গেলেও মনে হয় না বেবির কথা তুলবে। প্রথম কয়দিন তো নিজেকে যে রোমান্টিকভাবে প্রকাশ করেছিল রে ভাই, কিন্তু ওই কিস পর্যন্তই ওর দৌড়। নির্জন ভাই তো এর থেকে অনেক ভালো। আমার কপালটাই খারাপ রে। আর প্রিয়া উৎসার বাহুতে জোরে একটা চিমটি কাটল।
উৎসাহ ফোন দেখে চোখ তুলে প্রিয়াকে কিছু বলতে যাবে তখনই থমকে গেল। সামনে শুভ্র দাঁড়িয়ে। উৎসাহ মেকি হাসল। শুভ্র কিছু না বলেই চলে গেল। ও কি কষ্ট পেল? তোমার নানির শাশুড়ি, আগে বলবি তো যে ও আসছে। প্রিয়া বলল। তুই তো নিজের মতো বলছিলি, আমাকে বলার সুযোগ দিয়েছিলি। উৎসাহ সেসব কথায় কান না দিয়ে রোম থেকে বেরিয়ে গেল। শুভ্রকে খুঁজতেই বের হলো। এদিক ওদিক কোথাও না পেয়ে শেষে ছাদে গেল। ওই তো ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে। উৎসাহ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল, তারপর শুভ্রর দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে হ্যান্ডসাম, তুমি এখানে আর আমি তোমাকে পুরো উৎসাহ হক চকিয়ে গেল। হঠাৎ আক্রমণে সে বড্ড ভয় পেয়েছে। চোখ দুটো রসগোল্লা হয়ে গেল তার। শুভ্রর হাত তার কোমরে বিচরণ করছে। উৎসাহ খানিক বাঁধে বুঝলো আসলে হয়েছেটা কি তার সাথে। কিছুক্ষণ পর শুভ্র ছেড়ে দিল তাকে। কপালে কপাল ঠেকিয়ে শুভ্র বলল, আমি খুব খারাপ, তাই না? একটু রোমান্টিক নয়, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার ভালোবাসাটা একদম খাঁটি। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ ছেড়ে যেও না আমাকে। উৎসাহ ভরকারো। এত কষ্ট করে যাকে পেয়েছে তাকে কিনা সে ছেড়ে যাবে? সে কি এতই বলদ নাকি? উৎসাহ বলল, ছেড়ে যাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? আর তখন আমি জাস্ট মজা করি। শুভ্র আবার উৎসার অধৈর্যরা আঁকড়ে ধরল। উৎসাহ চমকে গেল। হয়েছেটা কি এর? হঠাৎ হঠাৎ এমন করছে কেন? শুভ্র উৎসাহকে ছেড়ে দিয়ে বলল, আমার তোমার কাছে যেতে ভয় লাগে। তুমি যে গুন্ডি, যদি আমাকে। উৎসাহ বোকা বনে গেল। সে গুন্ডি আর শুভ্র তাকে ভয় পায়। হাসিও পেল বটে। উৎসাহ হেসে ফেললেও শুভ্রতা দেখে বলল, হাসবে না একদম, যা সত্যি তাই বলছে। উৎসাহ হেসে বলল, আমি কি তোমাকে কোনোদিন মেরেছি যে ভয় পাও? বলো তো যায় না, যদি লাঠি টাঠি মারো। উৎসাহ এবার জোরে জোরে হাসতে লাগলো। শুভ্রর মুখ একদম গম্ভীর। শুভ্র এক পর্যায়ে উৎসাহকে কোলে তুলে নিল। উৎসার হাসি বন্ধ হয়ে গেল। এটা বিয়ে বাড়ি, ভুলে যেও না, নামাও। শুভ্র ছাদ থেকে নামতে নামতে বলল, চোখটা বন্ধ রাখো, তাহলেই হবে। উৎসাহ বুঝলো না কিছুই, তাও শুভ্রর কথা মতো চোখ বন্ধ রাখলো। শুভ্রর যাওয়ার পথে নির্জনের সাথে দেখা হলো। বেচারা বাসর ঘরে যেতে পারছে না, তার পকেট ফাঁকা করা হচ্ছে। শুভ্রর করে উৎসাহকে দেখে নির্জন বলে উঠল, হায় আল্লাহ, উৎসার কি হয়েছে শুভ্র? শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, চ্যালেঞ্জ জেতার জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এদিকে নির্জনের বাবা শুভ্রকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই শুভ্র বলে, অজ্ঞান হয়ে গেছে আঙ্কেল। হাজার হোক সে লজ্জা তো পাই, নির্লজ্জ তো আর নয়, তাই মিথ্যাই বলল। নির্জন প্রথমে বুঝলো না এই কথার মানে। সেকেন্ডের মাঝেই শুভ্রর কথার মানে তার মাথায় খেলে গেল। হায় আল্লাহ, না না, নির্জন হারবে না। শীঘ্রই তাকেও শুরু করতে হবে। নির্জন ওর কাজিনদের দিকে বিরক্তি মাখা দৃষ্টিতে তাকালো। এদের সাথে তর্ক করলে তারই লস। নির্জন নিজের মানিব্যাগটা ওদের হাতে দিয়ে দিল। সবাই হা হয়ে গেল, কারণ নির্জনের পকেট থেকে 10 টাকা বের করাও মুশকিল। সেই জায়গায় পুরো মানিব্যাগ, অন্তত 1000-5 টাকা তো আছেই এতে। সত্যি কি এই ছেলে পাগল হয়ে গেল? ওদের ভাবনার মাঝে নির্জন ঘরে ঢুকে দরজা ঠাস করে বন্ধ করে দিল। পুরো রুম ফুল দিয়ে সাজানো। 100 ফুলের মাঝে নির্জনের ব্যক্তিগত ফুলটা একটু বেশি সুন্দর লাগছে। নির্জন মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরই তার শুভ্রর কথাটা মনে পড়ে গেল। নির্জন তখন দৌড়ে গেল প্রিয়ার নিকট, ঘোমটাটা সরিয়ে ফেললো তৎক্ষণাৎ। প্রিয়া সালাম দিতে যাবে তখনই নির্জন বলে উঠল, শুনো শুভ্র, একটু আগে উৎসাকে কোলে নিয়ে বেরিয়ে গেছে, আর যাওয়ার সময় বলেছে চ্যালেঞ্জ জিততে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি করা উচিত যা করার। প্রিয়া হতভম্ব হয়ে গেল। তাকে দেখে মিনিমাম মাশাআল্লাহ তো বলতে পারত। প্রিয়ার রাগ হলো প্রচুর। একে দিয়ে সে ভিক্ষা করিয়েই ছাড়বে। প্রিয়া বলল, আমার গিফট কই? নির্জনের মনে হচ্ছে একটা সেকেন্ড নষ্ট মানে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে। নির্জন উঠে দৌড়ে কাবার্ডের কাছে গেল। একটা প্যাকেট এনে ধরিয়ে দিল প্রিয়ার হাতে। প্রিয়া উৎসুক হয়ে খুলল সেটা। খুলতেই হাসি উবে গেল। নির্জন বাচ্চাদের সমস্ত খেলনা ফিরা নিয়ে এসেছে। প্রিয়া হাসল, তবে বড্ড অদ্ভুত সেই হাসি। প্রিয়া নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলল, এগুলো আমার গিফট, শিওর তো তুমি? নির্জন ততক্ষণে পাঞ্জাবি খুলে ফেলেছে। সে বলল, পছন্দ হয়েছে না? প্রিয়া পুরো প্যাকেটটা নির্জনের ওপর ছুঁড়ে মারল। বালিশের নিচ থেকে রামদাটা বের করলো সে। নির্জন হক চুকিয়ে গেল তা দেখে। চক্ষু তার চড়ক গাছ। খুলে ফেলা পাঞ্জাবিটা আবার পরে নিল সে। মেকি হেসে বলল, আরে ধুর বউ, এগুলো কেন তোমার গিফট হতে যাবে? তোমার গিফট তো ইস রে, ওটা তো শুভ্রর কাছে থেকে নেওয়াই হয়নি। ডায়মন্ডের রিংটা কালকে দিব বরং। প্রিয়া রামদাটা বিছানায় রাখলো আবার। নির্জন একটু হেসে বলে, বিছানায় বসতে পারে?
প্রিয়া মাথা ঝাঁকালো। নির্জন একটা শুকনো ঢোক গিরে বসলো। দুজনেই নীরব রইল কিছুক্ষণ। খানিকক্ষণ পর প্রিয়া বলল, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। নির্জন তৎক্ষণাৎ ভোতা মুখে বলল। আর আমার বাসর? প্রিয়া নির্জনের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। নির্জন মেকি হেসে বলল, গোলায় যাক বাসর, তুমি ঘুমাও আর আমি মশা মারি। প্রিয়া ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে গেল। নির্জন একটা স্বস্তির শ্বাস ছেড়ে শুয়ে পড়ল বিছানায়। রামদাটা হাতে নিয়ে বলল, তুমি আমার বাসরের দুশ্মন। আয় তোর সাথে বাসর করি এখন। এই না, তুই তো আমার ভবিষ্যৎ ধ্বংস করে ফেলবি। উৎসাহ আর শুভ্র সবেমাত্র বাড়িতে পৌঁছালো। শুভ্র সময় নষ্ট না করে উৎসাহকে কোলে তুলে রুমে চলে গেল। শিউলি বেগম কিছু জিজ্ঞাসা করে উত্তর দিল না। ছেলে যে তার এখন অন্য জগতে এটা বেশ ভালোই বুঝলেন। মিট মিট করে হাসলেন তিনি। শুভ্র রুমে এসে পা দিয়ে দরজা বন্ধ করল। উৎসাহকে বিছানায় শুইয়ে দিয়ে দরজা লক করে এলো। উৎসার আজ লজ্জা লাগছে। শুভ্র এসে খানিকক্ষণ উৎসার দিকে তাকিয়ে রইল। বড্ড মায়াবী লাগছে আজকে তাকে। শুভ্র উৎসার দিকে ঝুঁকে শব্দ করে ওর ওষ্ঠে চুমু খেলো। তারপর নেশালোর স্বরে বলল, আজকের এই রাত শুধু তোমার আমার। কথাটা বলেই ডুবে গেল সে উৎসার মাঝে। আজকের এই শুভ্র বড্ড আলাদা। এই শুভ্রর সাথে উৎসার পরিচয় নেই। শুভ্র যেন সত্যি আজ লজ্জাদের সাথে ব্রেকআপ করেছে। শুভ্র আজ অস্থির হয়ে উঠেছে। উৎসার ভেতরের ধুকপুকানিও আজ অস্বাভাবিক। আজকের রাতটা যে তার নির্ঘুম কাটবে সে ভালোই বুঝলো সেটা। আজকের পর আর দূরত্ব থাকবে না তাদের মাঝে। তাদের প্রণয়ের মিলন ঘটল বুঝি আজকে। রাত্রির শেষ প্রহর চলছে এখন। নির্জন সারা রাত ঘুমোতে পারেনি। চোখ বন্ধ করলেই দেখেছে সে থালা নিয়ে ভিক্ষা করছে। কি দরকার ছিল ওই চ্যালেঞ্জটা গ্রহণ করার? এদিকে এই মেয়েকে দেখো কেমন করে ঘুমাচ্ছে। তখন প্রিয়া তার এক পা নির্জনের ওপর উঠিয়ে দিল। তার হাতটা দিয়ে তার গলা জড়িয়ে ধরল। নির্জন একটু হাসলো। চ্যালেঞ্জ করতে করতে এই মেয়েটার দিকে ঠিক করে খেয়াল করা হয়নি। ইস, এই সুন্দর মেয়েটা তার বউ। কেমন টসটসে ফোলা গাল, আস্ত এক টমেটোটা যেন। নির্জনের পার্সোনাল টমেটো। নির্জন হঠাৎই কামড় দিয়ে বসলো প্রিয়ার গালে। প্রিয়া ভুলে বসলো এটা টমেটো না গাল। প্রিয়া চোখ মুখ কুচকে ফেললো। তার মনে হচ্ছে যেন দৈত্য আকারের কোনো মশা তার রক্ত চুষে খাচ্ছে। তাই সে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল শ্বেতায়। যা হওয়ার তাই হলো। থাপ্পড়টা গিয়ে নির্জনের গালে লাগলো। নির্জন হতভম্ব হয়ে গেল। গাল ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়ার দিকে। প্রিয়া তার গালটা একটু চুলকে আবার ঘুমিয়ে গেছে। নির্জন এবার খ্যাক করে বলে উঠল, এই ছেমরি, ঠ্যাং সরা আমার ওপর থেকে, সরা বলছি। নির্জনের চেঁচানোতে প্রিয়ার চসূচক শব্দ করে পিট পিট করে চোখ খুলল সে। তারপর বিরক্ত মাখা স্বরে বলল, সমস্যা কি তোমার? ঘুমাতে দাও। নির্জন খেকিয়ে বলল, আমাকে থাপ্পড় মেরে আবার সমস্যা কি জিজ্ঞেস করছো? এই ঠ্যাং সরাও আগে। প্রিয়া একটা হাই দিয়ে বলল, থাপ্পড় মারলাম কখন? স্বপ্ন দেখেছো নাকি? নির্জন প্রিয়াকে সরিয়ে উঠে বসল। লাইট অন করো গিয়ে আয়নার সামনে গিয়ে স্পষ্ট দেখলো যে গালে 5 আঙ্গুলের দাগ বসে রয়েছে। সে প্রিয়ার সামনে গিয়ে বলল, দেখো কি করেছো তুমি। প্রিয়া উঠে বসলো। নির্জনের গালের দিকে তাকাতেই চমকে গেল। সত্যি কি সে মেরেছে? মেয়েকে হাসলো প্রিয়া। নির্জন বলল, দাঁত কেলাচ্ছ কোন শোকে? বাসর নিয়ে কত স্বপ্ন ছিল আমার, আর সেই বাসর রাতে কিনা বউয়ের হাতের থাপ্পড় খেলাম আমি। প্রিয়া বিছানায় উঠে দাঁড়ালো। নির্জনের গলা জড়িয়ে ধরে সে তারপর বলল, আসলে তখন স্বপ্নে দেখেছিলাম যে একটা দৈত্যাকার মশা আমার গাল কামড়ে ধরেছে। ওই থাপ্পড়টা তোমাকে দিয়ে ফেলেছি ভুলে, সরি। নির্জন কামড়ের কথা শুনে একটা ঢোক এলো। গালে তার দাগ বসে আছে। এই মেয়ে তো দেখলে এখনই তা রামদা দিয়ে তাকে জিঙ্গালালা করে দেয়। নির্জন কিছু বলতে যাবে তখন প্রিয়া ওর গালে চুমু দিয়ে বসলো। নির্জনের মাথাটা চক্কর দিয়ে উঠলো। প্রিয়ার দিকে কেমন করে যেন তাকালো। তারপর বলল, রাত শেষ আর এখন তোমার রোমান্স পাচ্ছে? প্রিয়া ওর গলা ছেড়ে দিল তৎক্ষণাৎ। থাপ্পড় দিয়েছে তাই চুমু দিলাম, কাহিনী খতম। উল্টোপাল্টা ভাবো কেন? যাও ঘুমাও। প্রিয়া আবার শুয়ে পড়ল। নির্জন লাইট অফ করে দেয়। প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, আজকেই ছাড় দিলাম, কালকে কিন্তু আর দিব না। ভালোবাসি বউ। প্রিয়া মৃদু হাসল। ঘুমের রাজ্যে পাড়ি দিল দুজন। সময় প্রবহমান। দেখতে দেখতে অতিবাহিত হয়ে গিয়েছে 3টা বছর। শুভ্র আর উৎসার দুষ্টু মিষ্টি সংসারে আগমন ঘটেছে ছোট্ট এক পরীর। লাজুক শুভ্র এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর তার শিরায় শিরায় লজ্জা কাজ করে না। তবে মাঝে মাঝে পুরনো রূপে ফিরে যায় সে। এই যে যেমন যখন শুনেছিল সে উৎসাহ প্রেগনেন্ট, তখন সে গোটা 2টা দিন লজ্জায় ঘর থেকে বের হয়নি।
উৎসাহ শুধু দেখে গিয়েছে সব। লজ্জা তো উৎসাহ পাওয়ার কথা ছিল, কিন্তু এই লোকের লজ্জা দেখে উৎসাহর মনে হয়েছে তার লজ্জা পাওয়াটা একদম একরকমই বিলাসিতা। নির্জন আর প্রিয়ার কোল আলো করে একটা ছেলে সন্তান হয়েছে। নির্জন শুভ্র 30 মিনিট আগে বাবা হয়েছে। এই খুশিতে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। প্রিয়া খুশির খবর দেওয়ার ঠিক 30 মিনিটের মাথায় উৎসার খুশির খবর পাওয়া যায়। খুশি আর খুশি, কিন্তু এই 30 মিনিটই অনেক। নির্জনের 1 সেকেন্ড আগে বাবা হলেও সেটা সে ডাক ঢোল পিটিয়ে গোটা পৃথিবীকে জানাতো সেখানে এটা তো 30 মিনিট। একদিকে নির্জন খুশিতে অজ্ঞান হয়ে গিয়েছিল, অন্যদিকে সেই মিষ্টি মুহূর্তের মাঝে কেটে গিয়েছে এই একটা বছর। উৎসা, উৎসা, রুমে এসো তো। অগোছালো অদক্ষ উৎসাহ এখন অনেকটাই সংসারী হয়ে উঠেছে। যেখানে শিউলি বেগমের মতো একটি শাশুড়ি আছে সেখানে আর চিন্তা কিসের। নিজ হাতে গড়ে তুলেছে সে উৎসাকে। এই যে যেমন এখন মাছ ভাজতে সাহায্য করছিল। হঠাৎ শুভ্র ডাকে উৎসাকে ওপরের দিকে তাকালো একবার। শিউলি বেগম ওকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিল। আজ শুক্রবার, তাই শুভ্র আজ বাসাতেই রয়েছে। উৎসাহ রুমে প্রবেশ করে ওনা দিয়ে হাত মুছতে মুছতে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বলো। শুভ্র থেকে উত্তর না পেয়ে সে শুভ্রর দিকে তাকালো। তাকাতেই সে চমকে গেল, তারপরেই জোরে জোরে হাসতে লাগলো। শুভ্র অসহায় স্বরে বলল, তুমি হাসছো? মেয়ে আমার কোলে পটি করে দিয়েছে আর তুমি মজা নিচ্ছ? উৎসাহ হাসতে হাসতে বলল, বেশ হয়েছে একদম। আসলে কি হয়েছে বলো তো? তোমাকে তোমার মেয়ে অনেক ভালোবাসে কিনা, তাই পটি করে দিয়েছে। শুভ্র মুখে বসে রইল। উৎসাহ শুভ্র তাকে চেঞ্জ করিয়ে দিল। শুভ্রকে এখনো বসে থাকতে দেখে বলল, কি হলো, চেঞ্জ করবে না নাকি? শুভ্র বলল, যে পটি করলো তাকে চেঞ্জ করে দিলে, আর যার উপর পটি করলো তাকে চেঞ্জ করবে না? এটা তো অন্যায়। উৎসাহ ঠোঁট চেপে হেসে বলল, লজ্জা পাবে তুমি মিস্টার হ্যান্ডসাম। শুভ্র উৎসাহকে হ্যাচকা টানে নিজের বুকের উপর ফেললো, তারপর বলল, ছোট উৎসাহকে ডাউনলোড করার সময় সব লজ্জা বিসর্জন দিয়েছে মাই লাভ, এখনো লজ্জা লাগে না। শুভ্র কথাগুলো বলে উৎসাহের গালে চুমু খেলো। উৎসাহ বলে উঠল, মেয়ে দেখছে কিন্তু। শুভ্র পাশে তাকিয়ে দেখে 2 বছরের ছোট্ট শুভ্রতা ফ্যাল করে তাদের দিকেই তাকিয়ে আছে। শুভ্র হতাশার স্বরে বলল, আফটার অল ছোট্ট উৎসাহ বলে কথা, তোমার মতোই হয়েছে একদম। বাবা মা রোমান্স করছে আর সেটা সে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছে। উৎসাহ হেসে ফেলল, তাহলে নিশ্চয়ই ওর কপালে কোনো লজ্জাবতা শুভ্রই আছে। শুভ্র মুগ্ধনয়নে তাকিয়ে দেখে তার প্রেয়সীর হাসি। মেয়েটা এখন বেশ গুরুমুরু হয়েছে, মাতৃত্বের ছোঁয়া চলে এসেছে তার চেহারায়। শুভ্র হাসল। এই দিনের কথা সে কখনো কল্পনাও করেনি। কল্পনা করবে কি করে? তার লজ্জা লাগতো যে। উৎসার হাসির মাঝে শুভ্র ওর ওষ্ঠে চুমু খেল। হাসি বন্ধ হয়ে গেল মেয়েটার। এ প্রিয়ার বাচ্চা প্রহর, তোকে না বলেছি আমি আধা ঘন্টা ঘুমাস না কেন বান্দরের পোলা? নির্জর যখন ছোট্ট প্রহরকে কথাগুলো বলছিল তখনই প্রিয়া এসে হাজির হলো রুমে। সে বলল, এতদিনে বুঝলে তাহলে? তা বলি বাপ, বান্দর হলে ছেলে তো আর গাধা হবে না, তাই না? নির্জন ছেলেকে কোলে নিল ঘুম পাড়ানোর জন্য। সে বলল, না হওয়ার কি আছে, মায়ের মতো তো হতেই পারে। প্রিয়া নির্জনের কথাটা প্রথমে বুঝলো না, কিন্তু যখন বুঝলো তখন কেঁপে উঠল পুরো। যেই না কিছু বলতে যাবে তখনই খেয়াল করলো ছেলে তার ঘুমিয়ে গেছে। তাই আর কিছু বলল না, মুখ ভেঙচি কেটে বুঝলো পরে দেখে নেবে সে। আজকে তারা ঘুরতে বের হবে একটু, সাথে উৎসাহ আর শুভ্র যাচ্ছে। অবশ্য ওদের পোটলা পুটলি থাকবে সাথে। আকাশ আজ একদম পরিষ্কার। কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, আজকে কোনো মেঘ নেই আকাশে। যেন ওরাও চাইছে 2 পরিবার একসাথে আজ ঘোরাঘুরি করুক, একটু আনন্দ করুক। বিকেলে সবাই হাজির হলো তাদের কাঙ্ক্ষিত ঠিকানায়। জায়গাটা তেমন একটা মানুষ নেই, শান্ত নিরিবিলি পরিবেশ। ছোট্ট একটা পার্ক বলা চলে। ওরা এসে সবুজ ঘাসের উপর বসত। শুভ্রতা আর প্রহরকে নামিয়ে দিতেই ওরা হামাগুড়ি দিয়ে একে অপরের সাথে বসে নিজেদের ভাষায় কথা বলতে লাগলো। নির্জন তা দেখে এক ভ্রু উঁচু করে বলল, কি রে প্রিয়ার বাচ্চার প্রহর, সুব্রতা মায়ের সাথে লাইন মারছিস নাকি তুই? পাছাই দিব একটা লাল চুম্মা। প্রহর বাবার দিকে ড্যাপ করে তাকিয়ে রইল। এদিকে নির্জনের কথা শেষ হতেই প্রিয়া নির্জনের পিঠে ধরম করে একটা কিল বসিয়ে দিল। নির্জন আর্তনাদ করে উঠল। প্রিয়া তখন বলল, এই বর্জন, একদম বেশি কথা বলবে না। আর প্রিয়ার বাচ্চা প্রহর মানে তোমার বাচ্চা নাও। আর আমার ছেলে কি তোমার মতো ফ্ল্যাটিং বাজ নাকি? বেশি কথা বললে তোমার পাছায় লাল শিল মেরে দেবো। নির্জনের মুখটা চুপসে গেল। এভাবেই সে গোটা 3টা বছর অত্যাচারিত হয়ে আসছে। তার বউটা নিশ্চয়ই ব্রিটিশদের বংশধর, তা না হলে এভাবে তার মতো ভোলা ভালা ছেলেকে উঠতে বসতে মারে। পচা বউ একটা।
স্বামী নির্যাতন করে। নির্জন মুখটা ভোঁতা করে বসে রইল, এদিকে উৎসাহ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নির্জন অসহায় মুখ করে তাকালো সেদিকে। উৎসাহ তখন হাসি থামিয়ে দিল, এবার তার সত্যিই মায়া হচ্ছে। উৎসাহ গলা খাকারি দিয়ে বলল, এই প্রিয়া, তোর সাহস তো কম না, আমার সামনে আমার ভাইকে মারিস তুই? যে ছেলে কিনা তোকে নিজের করে পেতে সুরাজ মামার কসম খেয়েছিল, তারপর নিজের করে চাঁদ মামিকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, তাকে এই কথা বলছিস? এত অবিচার! এটা অন্যায়। কি না করেছে আমার ভাই? এ নিজেকে হার্টের রোগী বানিয়েছে, নিজের হার্টের ধুক 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 শব্দ বিসর্জন দিয়ে প্রিয়া প্রিয়া শব্দ বসিয়েছে। দিন রাত উঠতে বসতে বাথরুমে গিয়ে পর্যন্ত তোকে মনে করতো, আর তাকে কিনা তুই? ছি 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 রে প্রিয়া, ছি। সবাই হা হয়ে তাকিয়ে রইল উৎসার দিকে। নির্জন মনে মনে বলল, বাথরুমে গিয়ে মনে করতাম এটা উৎসাহ কি করে জানলো? সে তো আমি মনে করতাম কারণ টয়লেট টিস্যুর কোম্পানিটার নাম প্রিয়া ছিল। এখন যদি প্রিয়া এই কথাটা শুনে যে আমি ওর নামে টিস্যু দিয়ে পাছে আলপনা আঁকতাম, তাহলে তো আমাকে আর পরের দিনের সূর্য দেখতে হচ্ছে না। নির্জন খুক খুক করে কেশে বলল, ইয়ে, থাক এখন সেসব কথা। আর আমার অভ্যাস হয়ে গেছে এখন। থাক উৎসাহ, আর কিছু বলো না। উৎসাহ তৎক্ষণাৎ বলে উঠল, না ভাইয়া, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি বলবোই আজকে। আর ঠিক কতটা মার খেলে মানুষ বলে যে তার অভ্যাস হয়ে গেছে, আমি জাস্ট সেটাই ভাবছি। নির্জন মনে মনে বলল, আর বলিস না রে বোন, এত উপকার করিস না আমার। উৎসাহ নিজের মতো বলতে লাগলো, তো যেটা বলছিলাম। নির্জন শুভ্রকে ইশারা করলো, কিছু এই মেয়ে যদি এখন বেশি প্রশংসা করতে গিয়ে তার ইন্নালিল্লাহ করে ফেলে। না না না, এটা হতে দেওয়া যাবে না। আরে উৎসাহ, দেখো ওটা কি? উৎসাহ শুভ্রর দেখানো দিকে তাকালো। শুভ্র এমনিই বলেছিল উৎসার মনোযোগ ঘোরাতে, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল ছিল তার। উৎসাহ দাঁত কটমট করে বলল, ভাববা, এত দূর থেকে নজরে পড়ে গেছে। শুভ্রা নিজেও এখনো দেখেনি ওইদিকে। উৎসার কথাগুলো হোঁচট খেলো সে। তার দেখানো দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল। যারা যারা কোথা থেকে এলো? কি আশ্চর্য! এতটা ফুরা কপাল একটা মানুষের কি করে হতে পারে? আবার এলো তো এলো তার দেখানো দিক থেকে এলো। শুভ্রর এখন মনে হলো আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। উৎসাহ বোম হয়ে বসে রইল। নির্জনকে বাঁচাতে গিয়ে শুভ্র এখন মাইনকার চিপায় পড়ে গেল। এক বাচ্চার বাপ হয়ে গেল, এই মেয়ে যারাকে নিয়ে খোঁচা মারতে তাকে ছাড়ে না। হতাশার শ্বাস ফেলল সে। সেই মুহূর্তেই যারা হাজির হলো সেখানে। মূলত শুভ্রকে দেখে এগিয়ে এসেছে সে। এসে বলল, হে গাইস, কেমন আছো তোমরা? সবাই মুচকি হেসে উত্তর দিলেও উৎসাহ দিল না। এদিকে যারা শুভ্রর সাথে টুকটাক কথা বলতে লাগলো। একটা সময় সে বলল, এই তোমার মেয়ে কোনটা শুভ্র? দুটো তো একই রকম লাগছে। যারার এহেন কথা শুনে সবাই জোরে হেসে উঠল, তবে উৎসাহ হাসল না। আসলে শুভ্র তাকেও একটা টি শার্ট পরানো হয়েছে, তাই সে বুঝতে পারছিল না। শুভ্র যারাকে দেখিয়ে দিতেই সে শুভ্র তাকে করে নিল। হে কিউটি পাই, তোমার মায়ের মতোই কিউটি হয়েছে তুমি। শুভ্র তার গালে চুমু খেলো সে। ব্যাগ থেকে 3টা 1000 টাকার নোট বের করে দিয়ে দিল ছোট্ট হাতের মুঠোয়। শুভ্র বাধা দিতে নিলেও যারা জোর করে দিয়ে দিল। ওদের কথা বলার মাঝেই যারার একটা কল এলো। তারপর বলল, আচ্ছা আজকে আসছে, আমার উডবি ওয়েট করছে। এই শোনো, তোমাদের আগে ইনভাইট করে গেলাম, তোমরা সবাই আসবে কিন্তু বেবিদের আমি আমার বিয়ের দিন দেখতে চাই। সো সবাই আসবে তোমরা। এই যে ডার্লিং, বিয়েতে কিন্তু দেখতে চাই তোমাকে। আজকে আসি, টাটা। যারার কথা শুনে উৎসাহ টাসকি খেল। বিয়ে? এতক্ষণে উৎসার মুখে হাসি ফুটল। সে বলে উঠল, আরে বলেন কি, আপনার বিয়ে? যারা হেসে মাথা নাড়ালো। উৎসার নাচতে মন চাইলো কেন যেন। সে যাই হোক, এখন খুব হেসে হেসে কথা বলল সে। শুভ্র ব্যাপারটা বুঝতে পেরে আবার হতাশার শ্বাস চাইল। যারা চলে গেল তখন আবার এদিকে শুভ্রতার ছোট্ট হাত থেকে টাকার নোট 3টে পড়ে গেছে ততক্ষণে। প্রহর খিলখিল করে হেসে মনে হলো টাকা বন্ধক করলো। একটা নোট শুভ্রতাকে দিয়ে একটা সে নিজে নিল। একটা নোট বেশি হয় মনে হলো সে চিন্তায় পড়ে গেছে। পরক্ষণে আবার হেসে টাকাটা ফিচিত করে ছিঁড়ে ফেলল। প্রথমবার এসে ছিঁড়তে পারল না, কিছুক্ষণ মুচড়িয়ে ছিঁড়তে সক্ষম হয়েছে। হঠাৎ নির্জনের ওদের দিকে নজর যেতেই চক্ষু চড়ক গাছ হলো। কপালে হাত দিয়ে বলল, আব্বে এই ভাঙ্গির পোলা, এটা কি করলি? সবাই ওর কথা শুনে বাচ্চাদের দিকে তাকালো। দুজন দিব্যি টাকা নিয়ে খেলছে। নির্জন ছেঁড়া টাকাটা নিয়ে বলল, 1 টাকা কামানোর মুরদ নেই, সে আবার ছিঁড়ে একটা 1000 টাকার নোট। শরম করে না তোর? নির্জন ছেলের মাথায় আস্তা করে গাঁটটা মারলো। সাথে সাথে নির্জনের মাথায় শুভ্র গাঁটটা মারলো।
এদিকে মার খেয়ে প্রহর ভ্যাবে করে কাঁদতে লাগলো। শুভ্রতা তা দেখে নিজেও কাঁদতে লাগলো। প্রিয়া বলল, দিলে তো কাঁদিয়ে, মাঝে মাঝে ইচ্ছা করে তোমাকে রাম ডাটাতে একটু জামাই আদর করি, যত সব। প্রিয়া ছেলেকে কোলে নিতে যাবে তখন খেয়াল করো প্রহর আর শুভ্রতা একে অপরকে জড়িয়ে কান্না করছে। প্রিয়া তা দেখে বলল, দেখো দেখো, আহা কি সুন্দর ভাই বোনের মিলন। নির্জন নিজের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, হ্যাঁ, আজকে ভাইয়া কালকে ছাইয়া। তোমার ছেলে সুবিধার না, আগেই বলেছিলাম আমি। শুভ্র তোর মেয়েকে ধরে রাখিস, তা না হলে এই হতচ্ছাড়া তোর মেয়েকে নিয়ে কোন দিন না পায়ের তলায় গ্রামীণ সিম লাগিয়ে ফুরত হয়ে যায়। সবাই কিছুক্ষণ নির্জনের দিকে তাকিয়ে রইল, তারপরে জোরে হেসে উঠল। উৎসা আজকে শাড়ি পরেছিল। শুভ্র হাসির মাঝে উৎসার শাড়ির আঁচল ভেদ করে কোমর জড়িয়ে ধরে। উৎসা কেঁপে উঠল, মৃদু হাসি বন্ধ হয়ে গেল মেয়েটার। তবে পরক্ষণই শুভ্রর হাতে চিমটি কাটল, যার দরুন শুভ্র আর্তনাদ করে হাত সরিয়ে আনলো। শুভ্র আর্তনাদ শুনে নির্জন বলল, তুই আবার চেঁচাচ্ছিস কেন? শুভ্র হাত ডলতে ডলতে ঠোঁট কামড়ে হেসে বলল, গোলাপ ফুলের কাটা ছুঁয়েছিলাম, আর আঘাত পাবো না, নো টেনশন। তোর মার খাওয়ার মতো আমারও কাটার আঘাত খেয়ে থেকে তো অভ্যাস হয়ে গেছে। নির্জন কিছুটা আন্দাজ করতে পেরে বলল, অসময়ে গোলাপ ছুঁতে যাস কেন? কাটার আঘাত খাবি না তো কি চুম্মা খাবি? শুভ্র চোখ গরম করে তাকালো। উৎসাহ লাজুক হাসল। এদিকে প্রিয়া কিছুই বুঝলো না। নির্জন বুঝলো, বলল, তোরটা হয়নি বুঝলি। আসলে গোলাপের কাটার আঘাত খেলে কিভাবে চিৎকার করতে হয় জানিস? ওয়েট দেখাচ্ছি। নির্জন কথাটা বলেই প্রিয়ার পিঠে চিমটি কাটল। প্রিয়া আর্তনাদ করে উঠল। নির্জন কিছু বলতে যাবে তার আগে উৎসাহ ফিক করে হেসে ফেলল। ওর হাসিটা মোটেও সুবিধার ছিল না। নির্জন তা বুঝতে পেরে বলল, আই হেট ইউর মাইন্ড বেনা। উৎসাহ জোরেই শব্দ করে হেসে ফেলল। এবার প্রিয়া সেসব কথায় পাত্তা না দিয়ে তখন বলল, আমি দেখাচ্ছি কিভাবে চিৎকার করা লাগে। প্রিয়া নির্জনের পেটে সব শক্তি প্রয়োগ করে চিমটি কাটল। নির্জন এত জোরে চিৎকার করেছে যে পার্কের সবাই তার দিকেই তাকিয়ে আছে এখন। অনেকে না দেখেই বলা শুরু করেছে, আজকালকার ছেলে মেয়ের জন্য সামান্য পার্কে গিয়েও শান্তি পাওয়া যায় না। উৎসাহ, প্রিয়া আর শুভ্র এবার জোরে জোরে হাসতে লাগলো। প্রিয়া বলল, ইহা হচ্ছে আসল ফিল, কেমন লাগলো? নির্জন প্রিয়ার দিকে তাকালো। প্রিয়ার কাছে এবার সুবিধার লাগলো না এই দৃষ্টি। সে উঠে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দিল। পেছনে ছুটল নির্জন। পুরো পার্ক জুড়ে দুজন ছুটতে লাগলো। আজ তো গিয়া প্রিয়া। নির্জনের কথা শুনে প্রিয়া পেছনে ঘুরে জিব্বা দেখিয়ে দৌড়াতে লাগলো। নির্জন হেসে ফেলল তা দেখে। তাদের হাসির শব্দে ভরে উঠল জায়গাটা। এদিকে উৎসাহ হাসতে হাসতে সবুজ ঘাসে শুয়ে পড়েছে। সন্ধ্যা হতে চেয়েছে, তাই এখন আর মানুষ নেই বললেই চলে। শুভ্র এটা দেখে নিজে উৎসার পাশে শুয়ে পড়ো। দুজনেই হাসছে। শুভ্র এক পর্যায়ে বলল, এইভাবেই আজীবন পাশে থাকবে তো? উৎসাহ হাসি থামালো, গম্ভীর কণ্ঠে বলল, ভাবছি ব্যাপারটা নিয়ে। শুভ্র হেসে ফেলল শব্দ করে, তারপর বলল, তাই না? বলেই উৎসাহকে কাতুকুতু দিতে লাগলো। উৎসাহ আবার হাসতে লাগলো। বাচ্চারাও কান্না থামিয়ে খিলখিল করে হাসছে। তাদের নিয়মই যেন এটা যে অন্য কাউকে কাঁদতে দেখলে তারা কাঁদে, আবার হাসতে দেখলে তারাও হাসে। গধূলি বিকেলটা তাদের অনন্য এক সুখময় বিকেল হিসেবে রয়ে গেল। হাসিতে খুশিতে ভরপুর থাকুক তাদের জীবন। দুষ্টু মিষ্টি সম্পর্কগুলো এভাবেই বহমান থাকুক তাদের। সমাপ্ত।